বর্তমান আলেমের ব্যবসা খুব জমজমাট, ঠিক নেই। মনে মনে কিছু বাজান আলেমের সমালোচনা করতে হবে, কারণ কি জানেননি, বেশি উড়ে গেলে গা উলু, বেশি উড়ে গেলে গা পানিতে ফুরা আগুনও ফুরা মরা জায়গা, কথা কোনো ঠিক কিনা। অনেক সময় পানিতে পরে, অনেক সময় আগুনও ফুরা মরা জায়গা। কিছু কিছু আলেম তার আল্লাহ একটু সুর দিছে, একটু কান দেয় তারে, ওমাতে ৮০,০০০ নিচে, ৮০,০০০ টাকা নিচে আইতো না, জোরে করে ঠিক কিনা। ৮০,০০০ টাকা নিচে আইতো না, আলেম হইছে ৮০,০০০ টাকা নিচে আইতো না, ৯০,০০০ লাগবো, ১,০০,০০০ লাগবো, নাউজুবিল্লাহ কইতেন না। আলেমরাও সার দেওয়া যেত না তো, ১,০০,০০০ লাগবো, নাইলে আইতাম না। জান্নাতের বাজার আইবি, জান্নাতের বাগান আইবি, টিয়া সার আইতি না কা। একটা বাজান আপনার সম্মান করে, সবাই যে সম্মান করে না আবার এরকম না। আপনি সুক্যা কইরা না দিলে আইতেন না, মাহফিল ক্যান্সেল, টেয়ার আগে ফাড়াই তুইব। আসিনি আসিনি, আর জোরে কোন আসি কি নাই? আল্লাহ ওদের দোহাই মন মানুষের দিকে একটু চেঞ্জ করেন, নিজের বিবেক হলো সবচেয়ে বড় আদালত। একটু কণ্ঠটা আমার আল্লাহ দিছে না, এই কণ্ঠটা, এই কণ্ঠর কারণে আজকে ১,০০,০০০ ২,০০,০০০ আলেমরা আমার পিছিয়ে লাগবো, আবার কইব হুজুর মমতাজে গান এক গানের দিল জায়গা ৪,০০,০০০। আর গান তো হারাম, ওই কথা কোনো ঠিক কিনা। হারামের মধ্যে কোনো আরাম আছো? হারামের মধ্যে ওটা ব্যারাম। জেমস কসবা আসলো ১০ লাখ ২০ লাখ তেল হয়ে গেছে গা, হেবলা দিফুতো চলে না। জেমস তো হারাম কাজ করে গেছে, এবার ৫০ লাখ লয়ে গেল গা। আমার কি, আমি সচেতন নাগরিক, হারাম কাজে দেব না, কথা কোনো ঠিক কিনা। একটু আলেমদের উদ্দেশ্য করে বললাম, অ্যাডভান্স করেন, যাই করেন, আপনাদের জন্য কিছু কিছু মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, কিছু কিছু মাহফিল বন্ধ হয়েছে, মানুষ মাহফিল করা থেকে বিরত হয়ে যাচ্ছে। দরকার নাই, সামনে বছর দরকার লাগে অন্য কিছু করালাম, আসেনি বাজার। আল্লাহর দোহাই অ্যাডভান্স করবেন, যাই করেন আল্লাহর দোহাই। এভাবে অতেও চুক্তি কইরা কন্ট্যাক্ট কইরা টেয়া আগে না ফাড়েলে আইতেন না। আমি মাহফিল আজকে কয়েক বছর ধরে দিলবারে জিঙ্গেন, আগে একটি আমার দিইনি, আইনাও মারাবা কইতেন না। আমার আব্বা যান আজকে প্রায় ৫০ বছর উপরে, প্রায় ৫০ বছর, সৈয়দ আবুল কাসিম নুরি হুজুর, রানিংখারের পিসা হুজুর, আমাদের বুগুরের বাসার হুজুর পিসা হুজুর কেবল উফাত হয়ে গেলেন। ওদের জীবনে কত মাহফিল করলো, সভাপতি থাকলো, জীবনে দিয়ে অ্যাডভান্স করে নেওয়া লাগে না। হেরা আলেম না, হেরা ফিসাব না। সাবধান, আলেমদের উদ্দেশ্য করে এটা ইউটিউবে যাবে। আল্লাহর দোহাই বলি, আপনারা একটু বিবেচনার মধ্যে কাজ করেন, বিবেচনার মধ্যে দিয়া নেন, হাতিয়া নেন, ২০-৩০ নিলে দেন, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ কবুল করে, সবাই বলুন আমিন। আলেমদের কি করবো, জিব্বা কাটা হবে, আলেমরা রেহাই নাই। আলেমের মতন আলেম হইতে হবে, আমল করতে হবে, ইমানের পরে আমল করতে হবে। আলেম হইলেও বাঁচতে পারতেন না। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর যাচ্ছেন, আমার নবীর অনেক কথা সিদরাতুল মুনতাহা পারিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহর দরবারে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, যেই জায়গার মধ্যে গেলেন ওই জায়গাটা হলো লা মুকাম। সুবহানাল্লাহ বলবেন না। লা মুকামের ব্যাখ্যা হলো যেখানে আগুন নাই, পানি নাই, বাতাস নাই, নাই নিঃশ্বাস নাই, সূর্য নাই, চন্দ্র নাই, তারা নাই, তারকা নাই, নাই কিছু নাই, যেখানে শুধু আমার আল্লাহ, যেখানে শুধু আমার আল্লাহ, যেখানে আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। হাবিব আপনি আমার কাছে আসেন, আমার কাছে আসেন। সুবহানাল্লাহ করে রে, আর কাছে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এমন কাছাকাছি নিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কাছে নিলেন, মারহাবা বলবেন না, এমন কাছে নিলেন। এই আয়াতের হাসিয়ার মধ্যে পাওয়া গেল আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা কুদরতি হাত মুবারক, যে হাতের কোনো দৃষ্টান্ত নাই, যে হাতের কোনো উপমা নাই, যে হাতের কোনো দৃষ্টান্ত নাই, ওই দুইটা কুদরতি হাত আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে রাইখা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কাছের মধ্যে রাইখা, কাদের মধ্যে রাইখা আমার আল্লাহ বলেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন। আমার আল্লাহ কো হাবিব, আউয়াল মানে প্রথম, আখির মানে শেষ,
জাহের মানে প্রকাশ, ওয়াল বাতিন গোপন, যত এলেম আছে হাবিব আপনাকে আজকে মেরাজের রাত্রে আমার কাছে না সমস্ত এলেম আপনি নবীরে আমি আল্লাহ জানায়া দিছি। পাগল বানাইলা তোমার প্রেমের কলঙ্কের হার গলাই পরাইলা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ পাগল বানাইলা নূরে পাগল বানাইলা তোমার প্রেমের কলঙ্কের হার গলায় পরাইলা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। রব দেখায়া জীবন জৈবন, রব দেখায়া জীবন জৈবন কারিয়া লাগা মুর্শিদ পাগল বানাই লাগা বাশার চান পাগল বানাই লাগা তোমার প্রেমের কলঙ্কের হার গলায় পরাই লাগা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। রব দেখায়া জীবন জৈবন, রব দেখায়া জীবন জৈবন কারিয়া নীলা মুর্শিদ পাগল বানাইলা আগা তোমার প্রেমের কলঙ্কের হার গলায় পরাইলা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কলবে ধাক্কা দে জুড়ে। আল্লাহ আল্লাহ। রব দেখায়া জীবন জৈবন, রব দেখায়া জীবন জৈবন কারিয়া নীলা মুর্শিদ পাগল বানাইলা আগা তোমার প্রেমের কলঙ্কের হাত গলায় পরাইলা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল করিয়া বাজান কোথায় লোকাইলাও বাজান, পাগল করিয়া নূরে কোথায় লোকাইলাও তোমার প্রেমেতে আমি পড়ে কইলাও। দেখা দিয়া বুকে নিয়া, দেখা দিয়া বুকে নিয়া জোরাওলা জালা নূরে পাগল বানাইলা আগা তোমার প্রেমের কলঙ্কের হাত গলায় পরাইলা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। রূপ দেখায়া জীবন জৈবন, রূপ দেখায়া জীবন জৈবন কারিয়া নীলা নূরে পাগল বানাইলা তোমার প্রেমের কলঙ্কের হার গলায় পরাইলা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। মুর্শিদ তোমার চরণ ধুলা পাব কি পাগলা, মুর্শিদ তোমার চরণ ধুলা পাব কি পাগলা, তোমার চরণ ধুলা পেলে দূর হইতো জালা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। মুর্শিদ তোমার চরণ ধুলা পাব কে পাগলা, তোমার চরণ ধুলা পেলে দূর হবে জালা। দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া
দিয়া জোরাও না জালা বাসার সান পাগল বানাইলা আওয়া তোমার প্রেমের কলঙ্কের হার গলাই পরাইলাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দেখছি আপনারা একটু মিস কল দিচ্ছি, মারাবা কইতেন না। দেখছি আপনারা একটু বাপ আসনি না, ঘুম ধরে গেছে গা রাত্রে 10টার। হ্যাঁ দেখছেননি আলামতরা, দেখছেননি বাপরা, দেখছেননি মারহাবা কইতেন না। আরে অহন তো লামাই দিলে, অহন তো যুদ্ধ করছি, ট্রেডিং কি আর জমা দাঁড়াইছি, অস্ত্র না জমা দিছে। কথা কোনো ঠিক কিনা? হ্যাঁ আইতাছে, দেখছেননি কি একটা কথা কইছে। অহন 10 জন মানুষ লামাই দিলে সারা গ্রাম আলবাই লাইব জিকির করে। কথা কন না, মারহাবা বলেন। আমার দলের ভাই বলছে ওনার আব্বার জন্য দোয়া করার জন্য, ওনার চার্চের জন্য দোয়া করার জন্য। মুক্তাসার পিসা বুজুর্গকে দোয়া করবেন, ওনার ছেলে দোয়া করবেন ইনশাল্লাহ। একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب اليوم القيامة إنك لا تخلف الميعاد। আর রব্বুল আলামিন তুমি আল্লাহ দয়ার নজর করে, মায়ার নজর করে, রহমতের নজর করে তাকাইয়া দেখো আল্লাহ আজকে রজবের চাঁদের 10 তারিখ। আল্লাহ রব্বুল আলামিন তোমার কতগুলো বান্দা নিয়া, তোমার কতগুলো বান্দি নিয়া, পর্দানিশীন আমার মা বোনদেরকে নিয়া রাত্র প্রায় 10:30 বেজে যাচ্ছে গো আল্লাহ। এমন সময় আল্লাহ পুকুর থেকে তোমার দরবারে এতিমের মতন, মিসকিনের মতন 2খানা হাত বাড়ায় দিলাম। আল্লাহ আজকে যদি আমাদের জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ না হবে গো আল্লাহ, আর আগামীকাল যদি আমাদের শরীরে দবদবে সাদা কাফনের কাপড়টা লেগে যা, ইলাসের কে জামিন হবে রে আল্লাহ, ইলাসের কে জামিন হবে রে আল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার কাছে আরজি, তোমার কাছে অনুরোধ, জীবনে যত অন্যায় করছি, জীবনে যত পাপ করছি আল্লাহ, সমস্ত পাপগুলো গাঠুরি বেঁধে তোমার দরবার হাত তুললাম। আজকে দোয়ার উসিলা করে আমাদের জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে আমাদেরকে ওলি আল্লাহ বানায় দাও। আল্লাহ আমাদেরকে বেগুনা মাসুম বানায় দাও। আল্লাহ আজকে যদি মাফ না হয় কোন অবস্থা তো হবে গো আল্লাহ। দুনিয়ার ভিক্ষুকরা এক দরজায় গেলে ভিক্ষা না পাইলে অপর দরজায় গেলে ভিক্ষা পায়, অন্য দরজায় গিয়ে ভিক্ষা না পাইলে অন্য দরজায় গেলে ভিক্ষা পায়। আমরা তোমার রহমতের দরবারের ভিক্ষুক, তুমি রহমান নামের খাতিরে যদি আমাদেরকে রহমত নাজিল না করো আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমরা কার দরবারে গিয়ে হাত তুলবো গো আল্লাহ? আল্লাহ কার দরবার হাত তুলবো? মানুষে মাছ মারতে গেলে মাছ নিয়ে বাড়িতে আসে, বিভিন্ন মানুষ বিভিন্ন মকসুদে গেলে, বিদেশ গেলে অনেক মানুষের টাকা নিয়ে বাড়িতে আসে, অনেক মানুষ অনেক জায়গাতে যা, যে কোনো একটা না একটা উদ্দেশ্য নিয়ে যা, উদ্দেশ্য হাসিল হইলে বাড়িতে ফিরে আসে। আমরা এই মাহফিল দাইছি তোমার কাছে মাফ চাইতাম, এই মাহফিল থেকে যদি আমরা ফিরে যাই, কে আমাদেরকে
আল্লাহ কে আমাদেরকে মাফ করবে গো আল্লাহ? আজকে যে কোন একটা দৃষ্টিলা করেন আমাদের জীবনের জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই বুঝিয়া না বুঝিয়া যত প্রকার গুনাহ করলাম আল্লাহ, সমস্ত প্রকার গুনাহগুলি তুমি আল্লাহ মাফ করে দাও। সবাইরে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ দেলোয়ার ভাই আমাকে বারবার বলছে, ভাই আমার আব্বার জন্য একটু দোয়া করেন। পিসা বুজুর ছেলে তো দোয়া করবে আখিরি মোনাজাত, আপনি মুক্তাসার একটু দোয়া করেন আমার আব্বার জন্য। 24তম বার্ষিকী মাহফিলটা আল্লাহ মরহুম মাগফুরাল্লাহ আব্দুর রহিম মিয়া সাহেব আজকে দুনিয়ার জমিনে নাই। ওনার সন্তানরা আজকে পারতো ডিজে গানের আয়োজন করতো, ওনার সন্তানরা পারতো নর্তকী আনতো। আল্লাহ সবগুলোকে ডিলেট কইরা দিয়া কুরআন হাদিসের মাহফিল করে প্রায় 14 বছর ধরে তুমি আল্লাহ কি দয়া লাগে না? তুমি আল্লাহর কি মায়া লাগে না? আল্লাহ দোয়া করি আজকে এই মাহফিলের কেন্দ্র কইরা আব্দুর রহিম সাহেবের কবরটা তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গত বছর আগের বছর মাহফিলের প্যান্ডেলের মধ্যে ঢুকলাম, এসে দিকে আমার দেলোয়ার ভাইয়ের চাচি যান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এভাবে অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা বিদায় হয়ে গেছে, আব্বার চেহারাটা একটু চোখের সামনে বাসান। যার সম্পত্তি দিয়ে আজকে আপনার সম্পত্তিওয়ালা, যার বাড়ি দিয়ে আজকে বাড়িওয়ালা, যার মাধ্যমে দুনিয়াতে আসছেন, ওই আব্বা কার জন্য আজকে কবরের মধ্যে জাহান্নামে আযাবে ধরা পড়ে রইছে। আল্লাহ ওই আব্বা আম্মার চেহারাগুলো একটু চোখের সামনে বাসান, স্মৃতিগুলো বাসায় বাসায় আমার সাথে সাথে এই আমার দেলোয়ার ভাইয়েরা বোনেরা যারা আছেন আপনাদের উদ্দেশ্য করে বলি, আপনার আব্বার চেহারা একটু চোখের সামনে বাসান। আজকে এত নাতি এত নাই নাতকে কত আত্মীয় স্বজন আছে, আজকে রহিম সাহেব যদি দুনিয়াতে থাকতো না জানে কত খুশি হইতো রে। আল্লাহ দোয়া করে যে কোনো একটা ছেলে করে দোয়া করা কবুল আর মঞ্জুর করে নাও। একটু চোখের সামনে বাসান আর দুইটা চোখের পানি চাইরা দেন। 7 সমুদ্র 13 নদীর পানি যদি 7 সমুদ্র 13 নদীর পানি যদি একটা কবরে আযাব চললে যদি দেওয়া হয়, কবরে আযাব বন্ধ হবে না, নিববে না। নেককার আওলাদ যদি মাসির মাথা পরিমাণ চোখের পানিটা সাইরা দে, নাকের আগার মধ্যে আসতে দিই, আমার আল্লাহ ফেরেস্তাদের কি বলে, ফেরেস্তারা বান্দা কান্দে কেন? মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে। পানিগুলো নিয়া ওই মা বাবার খবর ছিটায়া দে, ছিটায়া দিতে রে মার বাবার কবর আযাব আমার আল্লাহ বন্ধ করে দিতে দেরি না। ওই আব্বার কথা স্মরণ কইরা কইরা মায়া লাগায় দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলুন, আব্বা নাই রে, আম্মা নাই রে সংসারে। এগুলো বগুড়ে ফিসা হুজুর এমনি দোয়া করতো, আমার আব্বা হুজুর এইভাবে করে, আব্বা নাই আম্মা নাই রে সংসারে, দুঃখ জাগানা আয় রে জগৎ, দুঃখ বলবার জাগানা আয় রে জগৎ। আব্বায়া মা যারা শুইছেন কবরে, একটু মায়া লাগায় করলা, আব্বায়া আম্মা যারা শুইছে কবরে, আল্লাহ মাফ কইরা দয়াল নবী আব্বা আম্মা যারে দিছেন বদগালি কন্যা, আব্বা আম্মা যারে দিছেন বদ
গালি তার নসিবে লাগবে হাই রে সুনকার কত কষ্ট কইরা লালন পালন কত কষ্ট কইরা লালন পালন করছেন যে মা বাবাই মোদের মায় জেনে কান দে না এমন দরদি ববে কেউ হবে না আমার মা এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম ডাক দেন আল্লাহ এক মায়া করে ডাক দেন না আবার আল্লাহ তো ফিরাই দিত না ডাক দেন আল্লাহ আর জুড়ে কোন আল্লাহ মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইল রি সুদ হবে না এমন দরদি ববে কেউ হবে না আমার মা যুবক এখন যাদের মা আছে বাবা আছে চিনবি না বাচ্চা থাকতে মা চিনবি না বাবা চিনবি না আমার দেলু ভাইয়ের মতন যারা আব্বা হারাইছে দেলু ভাইয়ের বোনের যেরকম আব্বা হারাইছে আজকে তারা বুঝে বাবার ব্যথা কেমন ব্যথা বাবার সন্ন্যতা কেমন আজকে তো সুন্দর প্রায় 40-45 লক্ষ টাকা দিয়া ঘর তুলছে আজকে বাবা কত কষ্ট করলো এত সুন্দর ঘর দেখলে না কত খুশি হইতো রে আল্লাহ 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 দেলবার আম্মা জান দুনিয়াতে বেঁচে আছে দোয়া করি নে খায় দান কর এর যুবক আজকে মা চিনবি না মা বাবা চিনবি না বাবা যেদিন মা বিদায় হয়ে যাইব বাবা বিদায় হয়ে যাইব তোর মা বাবারে 4 তাকবীরে জানাজার নামাজ পড়ায় যখন 4 কাঁধে 4 জন লয়া যখন টাইনা তোর মারে যখন কবরের মধ্যে নিয়ে নামায়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দোয়াটা কইয়া যখন তোর মারে কবরস্থ কইরা 4 কুল পয়রা সবাই মাছের পেটের মতন কইরা কবরটারে যখন সবাই বাড়িতে চলে আসবে তুইও সন্তান বাড়িতে আসবে আয়েশা দেখবে বাবার বিছানার দিকে তাকাইবে মার বিছানার দিকে তাকাইবি মার বিছানার দিকে মারে দেখা যায় না বাবার বিছানার দিকে বাবারে দেখা যায় না ওই দিন চিনবি মা কেমন জিনিস আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ বেশি বেশি খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ ওই মহিলাটার জন্য দিল বইছে আর সেই জন্য দোয়া করি ওই ওনার কবরটার জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই গ্রামের মধ্যে বুকুর গ্রাম আজকে অনেক মানুষ সিনেমার বাসার হুজুর পিসা হুজুর দিয়া আল্লাহ গত বছরই মাহফিল তো ছিল গত বছর জানুয়ারি মাসে ছিল গত ফেব্রুয়ারি মাসে তোমার ডাকে সারা দিয়া বগুর হুজুর বগুর দরবারে শুয়ে আছে আল্লাহ আল্লাহ দোয়া করি ওনার রুহানি ফয়েজ আমাদের কলবের মধ্যে তুমি আল্লাহ ঢাইলা দাও আল্লাহ মা বোনেরা যারা তুলছে তাদের জন্য দোয়া করি রহমতের চাদর দিয়ে ডাইকে রাখো তাদেরকে রাবিয়া বর্ষের মতন মা ফাতেমার মতন জীবন জিন্দিগি করার তৌফিক দান করে দাও মরে যাব দুঃখ নাই যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে ওই মাসটারা কেউ রমজান মাস বারটারা কেউ শুক্রবার ওই মাস ওই বার রাখিয়া যার যার পীর মুর্শিদকে সামনে রাখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি চেহারা মুবারক দেখাইয়া
ইমানে তালকিন ইমানে কালমা শরীফ পড়ায় দেন, কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা থানা অন্তর্গত বগুড় দক্ষিণ পাড়া মরহুম আব্দুর রহিম মিয়া সাহেবের স্মরণে ওনার বাড়িতে 14তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল সভাপতি হিসেবে অংশগ্রহণ করেছেন সভাপতি অত্র মাহফিলের সম্মানিত মধ্যমণি হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব সমবাড়িয়া আলিম মাদ্রাসা। উপস্থিত রয়েছেন আমার পরপর যিনি আসতেছেন অত্র এলাকার কৃতি সন্তান সুন্নি জামাত রতনেন্দ্র প্রহরী প্রখ্যাত আলেমদ্বীন বগুড় সিদ্দিকা দরবার শরীফের শাহজাদা হযরত মাওলানা আমার বড় ভাই মুফতি গোলাম আজম সাহেব মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আলোচনা করেছেন বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি বাসির আহমদ মিরপুরি সাহেব। উপস্থিত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আমার পাশে আছেন জনাব মোহাম্মদ সানি মিয়া সাহেব সহ আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক গাউস প্রেমিক ইমাম হাসাইনি প্রেমিক ইমাম হুসাইনি প্রেমিক আমার সুন্নি ইমানদার বাবারা ভাইরা বন্ধুরা পর্দানিশীন আমার মা বোনের সকলের খেদমতে আমার অন্তঃস্থল থেকে আমি আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কষ্ট লাগে? আমি আস্তে আস্তে কিছু কথা বলে আপনারা আস্তে আস্তে শুনেন, কারণ কথাগুলো অনেক সময় কোন কথার মাধ্যমে আপনার হেদায়েতের নূর আমার আল্লাহ ঢাইলা দিতে পারে, আমার আল্লাহ হেদায়েত করতে পারে, আমার আল্লাহ রহমত দিতে পারে, সেটা আমিও জানি না। কোন আলোচনা শুই না আল্লাহ আপনাকে হেদায়েত দান করতে পারে সেটা আপনিও জানেন না। গভীর মনোযোগ নিয়ে শীতের দিন যেহেতু আস্তে আস্তে বসেন, ইনশাল্লাহ মাঝে মাঝে জিকির একটু দেমো আর কি। জোরে কোনো দেমো নেই না না, এই জায়গায় গত বছর গরম আসলে না, এই বছর ঠান্ডা হয়েছে না। হ্যাঁ মাইজে 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 মাঝে একটু একটু দেহাম একটা জাতা দেমো আর কি। মারা বাগাইতেন না, আল্লাহ কবুল করে সবাই বলো না আমিন। কলব পরিষ্কার না করলে এই ওয়াজ করতেছি, ওয়াজ আমার আল্লাহ মাফ করতে পারে নাও করতে পারে। এই জিকির করলে বান্দাবান্দির বাম স্তনে দুই আঙ্গুল নিচে লতিফা কলব, ওই কলবের মধ্যে কালো কালো দাগ থাকে, এই দাগ দি তুলার জন্য ওলি আল্লাহ হওয়ার জন্য আল্লাহর জিকির যে যত বেশি করতে পারছে তে আল্লাহর দরবারে ততই পৌঁছাইতে পারছে। এই জন্য ওইব ইনশাল্লাহ। আর আইসি যে একটা মাসটা হচ্ছে রজবের মাস, না রজবের মাস, প্রেমের মাস। এই প্রেমের মাসে আল্লাহ আপনারা আমার আনছে, বসার তৌফিক দান করছে। মজার মজার কথা এই মাসের মধ্যে, এই যতই জাহান্নাম জান্নাতে যা কিছু হইব আমার নবী আগাম সংবাদ দিয়ে গেছেন যেই মাসে রজব মাস। জোরে কর না আর জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ ক জিব্রাইল জানি না কতটুকু পৌঁছাইতে পারি, যাই। মেরাজের আলোচনা কি হয়েছে? মেরাজের আলোচনা এই মাসের আলোচনা হয়েছে? হইলে করতাম না, অন্য দিকে যাবো গা, মারাবা করতেন না। আমি আবার ওই আগে জিঙ্গাই সেদিন এক জায়গায় ওয়াজ করতাম গেছি, আমার দিছে মার সাবজেক্ট, আচ্ছা দিছে, আমি মার ব্যাপারে আলোচনা করে আসছি। এরপরে হুজুর আর জিঙ্গাইছো না কইছো না, এবারে যায় মার ওয়াজ করতেছে। এরপরে এই হুজুর কি আরেক হুজুর আইছে বড় বড় বক্তই, এরপরে হেবাটাও মার ওয়াজ। তো আমার পাশের বাসা যিনি বাসার মালিক উনি কেতেছে কি তা হুজুর আমরা তন্তর মানুষ কি মার কথা শুনি না। আমি কিরে সব হুজুর তো মার ওয়াজই করলেন, নামাজ রোজার ঘুষের সুদের ওয়াজ টোয়াজ নাই। আমি কি আরে এটা তো এই জন্য সমস্যা। অনেক সময় মাহফিল ইন্তেজামে কমিটির বলে না সব এক জাতের ওয়াজ করে না, ওই তো না। নামাজের ওয়াজও লাগবো, ঘুষের ওয়াজও লাগবো, সুদের ওয়াজও লাগবো, নারী ফর্দার থাকতে ওয়াজ লাগবো, কথা কন না গীবতের ওয়াজ লাগবো, হারাম হালাল বাচ্চা চলতেইব, সব মিল্লা দিলে ওয়াজ রয়েছে মেরাজের ওয়াজ। জোরে না আল্লাহু আকবার। আমার নবী কইতেছে এই মাসটা হচ্ছে মেয়ারাজের মাস, যেই মাসটা রজবের চাঁদ। আমার আল্লাহ কো জিব্রাইল, জি আল্লাহ যাও। কোথায়?
আমার হাবিবের দরবারে চলে যাব। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ হাবিবের দরবারে কি মনে কইরা? আমার আল্লাহ কয়, জিবরাইল আমি চাই আমার হাবিবুল্লাহ রে, আমার নবী রহমাতুল্লিল আলামিন রে আমি আল্লাহর কাছে আনার জন্য। সবাই তো কন্দন করছে আমার কাছে আসার জন্য। মুসা আলাইহিস সালাম কয়, রব্বি আরনি, আল্লাহ আমার একটা দিদার দাও, দেখা দাও। আমার আল্লাহ কয়, মুসা আমার দেখতে পারত না, আর দেখলো সহ্য করতে পারত না। মুসা কয়, একটু দেন না, একটু দেন না। আমার আল্লাহ কয়, না মুসা পারতাম না তোমার দিদার দিতাম। মুসা কয়, একটু। আমার আল্লাহ 70,000 নূরের পর্দা থেকে হালি একটা পর্দার বেত, একটা পর্দার এক্সাম্পল বুতাম খুলছে আর কি। আল্লাহু আকবার কইতেন না? মুসা আলাইহিস সালাম 70,000 পর্দার থেকে একটা পর্দা শুধু যখন একটু খুলছেন, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে আসলাম। তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম সাথে সাথে বেহুশ হয়ে তুর পাহাড়ের মধ্যে পড়ে গেছে গা। সাথে সাথে মুসা আলাইহিস সালাম যখন উশ হইছে, উশ হয়ে ছায়া দেহে তুর পাহাড়টা ফুইরা ছাই হয়ে গেছে গা। আমার আল্লাহ তুর পাহাড় যেতে ফুটছে, এ মুসা তোমার সম্মানে একটা কাজ কইরা দে, তুর পাহাড়ের মাটিটি আমি আল্লাহ বিথা যাইতে দিতাম না। এই তুর পাহাড়ের মাটিটি তুমি মুসার বরকতে, তুমি যেটা আমাকে দেখতে চাইছো, তুমি মুসা যেতে পড়ে গেছো, বেহুশ হইছো, এই তুর পাহাড়ের মাটিটি আমি আল্লাহ সুরমা বাড়াই দিলাম। সুরমা লাগান সুন্নত নিও, জোরে কর না। আমার নবীর আমল এটা সুন্নত হয়ে গেছে গা। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে গা, আর আমার আল্লাহ কোন নবীরে, সুবহানাল্লাহ, এটা প্রেমের ওয়াজ। নবীর নিয়ে আস, আমি আল্লাহর কাছে, আমার বন্ধুরে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম যাবেন, বন্ধুরে আমার গভীর মনোযোগ নিয়ে বসেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবী আপনার নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে দেখেন আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরের মধ্যে আরাম করেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেন না, ধমক দেন না, ঠেলা দেন না। জিবরাইল আলাইহিস সালাম কোন নবীর কাছে 10 বার গেছেন, কোন নবীর কাছে 20 বার, 40 বার, 400 বার, কোন নবীর কাছে 800 বার, 1000 বার গেছে। ওই জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি আমার লাইফে আমি জিবরাইল রাহমাতুল লিল আলামিনের দরবারে আমি জিবরাইল গিয়েছি প্রায় 24,000 বার। কত হাজার? 24,000 বার। আরে কোথায় কথা মনে পড়ে যায় জিবরাইল আলাইহিস সালামের আদব কত। আর বাংলাদেশের মধ্যে কিছু বক্তা আছে, নাম বলি না, কিছু মানুষ নামের জানোয়ার আছে, তারা কোন নবী বিলে ছাগল রাখাল আছিল। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। নবী বিলে গরু রাখাল, কাউবই গরু রাখাল। আমার আল্লাহ কয়, দুনিয়ার বান্দারা জেনে রাখ, তোদের উদ্দেশ্য করে বলে দিয়ে গেলাম, আমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাইনা। এই আরবের মানুষেরা, দুনিয়ার মানুষেরা, রাইনা শব্দের অর্থ হইছে রাখাল। আমি আল্লাহ নবীরে রাখাল বানায়া পাঠাই নাই। জুরে নবী রাখাল হইতে পারে না। তোমরা বলো উনজুর না, নবীকে সম্বোধন করে ডাকো, নবীকে আদবের সহিত ডাকো, নবীকে আদবের সহিত ডাকো। আমার আল্লাহ নবীর আদবের সহিত ডাকার জন্য বললেন। মানুষ যখন বলেন নবী রাখাল ছিল, রাখাল কইলে আমরা কি মনে করি? নবী গৃহস্থী করতো, নাউজুবিল্লাহ কইতেন না। নবীর ইজ্জত, যেই কথাটা বললেন নবীর ইজ্জত একটু ক্ষুণ্ণ হইব, একটু মান সম্মানের মধ্যে আঘাত হবে। নবীরা তো আল্লাহর বন্ধু, নবীদের নাম জপতে, নবীদের নাম নিতে হিসাব করে নিতে হবে।
যদি ইচ্ছা কইরা বলে থাকে তাহলে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি মিস্টেক হয় তাড়াতাড়ি তাওবা করতে হবে, তাওবা না করলে বউ তালাক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসলেন, এসে বলে দেখে আমার নবী একটু আরাম মোবারক করেন। আরাম মোবারক করে জিবরাইল আলাইহিস সালাম এসে ধাক্কা দেয় না, ঠেলা দেয় না। জিবরাইল আলাইহিস সালাম দেখে নবী একটু ঘুম মোবারক, আরাম মোবারকে, এই জিবরাইল তে শুই না যাও। জিবরাইল আলাইহিস সালাম নবীর প্রতি কত আদব ছিল, সুবহানাল্লাহ বলবেন। জিবরাইল আলাইহিস সালাম হলো সমস্ত ফেরেশতার লিডার, সমস্ত ফেরেশতার সর্দার। জিবরাইল আলাইহিস সালামের পাখা হলো 600 একটা পাখা দিলে বাড়ি দিলে 500 বছর রাস্তা যাইতে পারে। ওই জিবরাইল আলাইহিস সালাম মানুষের মতন। আয়েশা আমার নবী রাহমাতুল লিল আলামিন, আলামিন যেখানে আরাম মোবারক করছেন, নবীর কদম মোবারকের কাছে গিয়া, কদম মোবারকের কাছে গিয়া জিবরাইল আলাইহিস সালাম জিব্বা লাগায়া লাগায়া আস্তে আস্তে চাষা শুরু করেছে। জিবরাইল আলাইহিস সালাম যখন চাষা দিলেন, আমার নবী তাকাইছে, কে? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল। কেন? ইয়া রাসূলুল্লাহ, এমনিতে আসি নাই, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ চান আপনাকে মেরাজে নেওয়ার জন্য। অন্য অন্য নবীরা মেরাজে যাওয়ার জন্য পাগল ছিল, আল্লাহ আনেন নাই, আল্লাহ দেখা দেন নাই। আল্লাহ আপনি নবীরে মেরাজে নেওয়ার জন্য চেয়েছে, মেরাজে নেওয়ার জন্য চেয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন এই সালাম দিল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার নবী একটু উঠলেন, ওইটা কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি একটু উযু মুবারক করেন। আল্লাহর নবী উযু মুবারক করলো। আল্লাহর নবী উযু মুবারক করার পরে আল্লাহর নবীকে বললেন নামাজ আদায় করার জন্য। 2 রাকাত নামাজ আদায় করলো। আল্লাহর পয়গম্বর দেখলেন একটা বুরাক আসছে, বুরাক আসছে, বুরাক, এই বুরাক, বুরাক আসছে। আল্লাহু আকবার বলেন না। বুরাক থেকে ছোট, গাদা থেকে বড় বুরাক আসছে। বুরাক আসার পরে বুরাকের মধ্যে আমার নবী উঠবেন। এমন সময় বুরাকও উঠবেন। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমার একটা আবদার শুনবেননি? আপনি নবী তো উম্মতের জন্য দেওয়া না, আমি আপনার উম্মতকে হাসর ময়দানে যেন পার করতে পারি, আমি বুরাকরে এইটুকু দোয়া করে দেন, আমি বুরাকের পাখার মধ্যে পাড়া দিয়া দিয়া যেন আপনার উম্মতরা হাসর থেকে জান্নাতের মধ্যে যাইতে পারে। নবীর উম্মতের জন্য বুরাক দেওয়া না, যেই বুরাক জান্নাতের মধ্যে 40,000 বছর কাঁদলেন, 40,000 বছর কাঁদলেন। যাই হোক, অনেক বড় ওয়াজ। আল্লাহর পয়গম্বর উঠলেন, উঠার পর আল্লাহর পয়গম্বর যাচ্ছেন। পয়গম্বর যখন যাচ্ছেন, সিদরাতুল মুনতাহা যাওয়ার পূর্ব মুহূর্তে মসজিদে আকসার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে কন্না আল্লাহু আকবার। এ জিবরাইল আলাইহিস সালাম যা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নবী, নবী গো, আপনি নবী একটু নামেন, একটু নামেন। আমার নবী জিবরাইল কোথায় নামবো? কেটা মসজিদে আকসা। মসজিদে আকসা হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা। ওই ইহুদিরা নাসারা ওই দিন হামলা করছে, কথা না ঠিক কিনা বন্ধুরে আমার? ওই মসজিদে আকসা, আমার নবী মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম হলো কাবা শরীফ, খানে কাবা, কাবা ঘরের পাশে উম্মে হানির ঘরে আমার নবীর ফুফু আম্মা উম্মে হানির ঘর থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন কোথায় যাচ্ছেন? মসজিদে আকসার মধ্যে যাচ্ছেন, মসজিদে আকসার মধ্যে যাচ্ছেন, মসজিদে আকসার মধ্যে যাচ্ছেন। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে। পারবেননি বলতে?
একটু বলেন না, তোমরা শোনো না শোনো না শোনো না রে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে, দাওয়াত করেছেন আল্লাহ নূরের নবী রে, দাওয়াত করেছেন আল্লাহ নূরের নবী রে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে, তোমরা শোনো না শোনো না শোনো না রে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে। তাফসীরে মাজহারিতে বুখারী ও মুসলিমেতে, তাফসীরে মাজহারিতে বুখারী ও মুসলিমেতে, এসব কথার দলিল লেখা চমৎকার করে, এসব কথার দলিল লেখা চমৎকার করে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে। একটু ঠোঁটটা মেলা না, তোমরা শুনো না শুনো না শুনো না, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে, দাওয়াত করেছেন আল্লাহ নূরের নবী রে, দাওয়াত করেছেন আল্লাহ নূরের নবী রে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে, তোমরা শোনো না শোনো না শোনো না রে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে। আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ ভুলো না, মারহাবা বলবেন না, আর জোরে আর জোরে আর জোরে মারহাবা। আমার নবীর নাই তুলনা, ওই নবীকে কেউ ভুলো না, নবীজিকে মনে রাখিলে শান্তি কবরে, নবীজিকে মনে রাখিলে শান্তি কবরে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে, তোমরা শোনো না শোনো না শোনো না রে, নূরের নবী দেনের ছবি যাই যে দিদারে। বড় করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যাচ্ছেন, গেলেন মসজিদে আকসার মধ্যে, মসজিদে আকসার মধ্যে যাওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী দেখলেন সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বররা, সমস্ত রাসূলরা মসজিদে আকসার মধ্যে, মসজিদে আকসার মধ্যে সমস্ত নবী রাসূলুল্লাহ লাইন হয়ে দাঁড়ায় রয়েছে, আর জোরে লাইন হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম ঢুকলেন, জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল সমস্ত নবীরা কেন লাইন হয়ে দাঁড়াইছে জননী? জিবরাইল আলাইহিস সালাম কন্যা আমার নবী তো ইমামুল আম্বিয়া, আর জোরে আর জোরে, আমার নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী খাতামুন নবী, আমার নবী আজকে ইমামতি করব। সমস্ত নবীরা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইসমাইল জবাইউল্লাহ, সমস্ত নবীরা লাইন ধরে দাঁড়ায় আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য। ওই নবী আমাদের মতন মানুষ, ওই নবীর নিবাস রাখার আসলো। তোর নজরে কি পড়ে না? সমস্ত নবীর আমার নবীর মুসল্লি, আমার নবী ইমাম। আমরা সুন্নিরা তো সেইটা দেখি, সমস্ত নবীর আবদার করল আল্লাহর কাছে যাওয়ার জন্য, আমার আল্লাহ কাউকে নেন নাই। তোর কুটা চোখে পড়ে না? যেই নবী আল্লাহর কাছে গিয়েছেন, যেই নবী আল্লাহর সাথে কথা বলেছেন, তোর ওইটা পড়ে না রে বান্দা। এ বান্দা, এ নবীর দুশ্মনেরা
কতক্ষণ ঠিক কিনা? আজকে নবীরে কেমনে হেই করবি, মূলত নবীরে হেই করবি, তোর ইমান বরবাদ হয়ে যাবে, ইমান বরবাদ হয়ে যাবে। ইমান তালাক, ইমান তালাক। নবীর যদি কেউ অহংকার করে, কথা কন না, জোর ঠিক কিনা? বন্ধুরে আমার, আমার নবী ইমাম হইব। আমার আল্লাহ কো জিব্রাইল, জিব্রাইল রে, হে জিব্রাইল আজান দাও। এই তো আজান, আজান, আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ আজান দেব। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান নাই, স্টপ, আর কোন কথা নাই। আমার আল্লাহ জিব্রাইল আজান দাও না কেন? সুবহানাল্লাহ কইবেননি? জিব্রাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আজান দেবো, যেদিকে তাকাই সেদিকে শুধু তোমার নবীরা। কোন নবীর নাম ধরে আজান দেব? কোন নবীর নাম ধরে আজান দেব? আল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, সমস্ত নবীরা এখানে উপস্থিত। আমি কার নামে আজান দিয়ে কে খুশি হইব, কে বেজার হইব? আল্লাহ বুঝতেছি না কার নাম ধরে আজান দেব। আমার আল্লাহ জিব্রাইল, এ আজকে ইমামতের জায়গায় যিনি যাবেন উনার নাম ধরে আজান দাও। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আজান দিলেন, জিব্রাইল আলাইহিস সালাম আজান দিলেন আমার নবীর সামনে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর সামনে ইমামের জায়গায় গেলেন। সমস্ত নবীরা আমার নবীর পিছনে সেদিন নামাজ আদায় করেছেন। উনি হলেন ইমামুল আম্বিয়া। জিব্রাইল আলাইহিস সালাম একামত দিলেন, নামাজ শেষ। অনেক কথা এখানে আছে। আমার নবীরা আবার জিব্রাইল কও, ইয়া রাসূলুল্লাহ, আবার বুরাকের মধ্যে উঠেন। কষ্ট হচ্ছে বন্ধুরা আমার? জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আবার বুরাকে উঠেন। আমার নবী আবার বুরাকের মধ্যে উঠল। বুরাকের মধ্যে যখন উঠলেন, জিব্রাইল আলাইহিস সালাম আবার প্রথম আসমানে নিয়ে গেল। প্রথম আসমানের মধ্যে নিয়া জিব্রাইল আলাইহিস সালাম যায়। প্রথম আসমানের মধ্যে যায় দেখে হযরত আদম আলাইহিস সালাম বসে আছে। জোরে কোন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম নবীর দেখে ইস্তেকবাল দেওয়ার জন্য, সালাম দেওয়ার জন্য বসে রয়েছে। আদম আলাইহিস সালাম কে, আমার আপনি চিনছেন, আমি পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আমার নাম আদম আলাইহিস সালাম, আমার সালাম আপনি গ্রহণ করেন। আদম আলাইহিস সালাম সালাম দিলেন। অনেক কথা আদান প্রদান হলো। জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আসমান শেষ, দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানের যিনি পাহারাদার দেখে বলে, কাকে নিয়ে আসছো? কাকে নিয়ে আসছি বুঝো নাই, বুঝো নাই, বুঝো নাই, উনার জন্য তোমার আমার আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসমান খুলে দিল, দ্বিতীয় আসমান খুলে দিল। যায়া দেখে দ্বিতীয় আসমানের মধ্যে ঈসা রুহুল্লাহ বসে আছে। ঈসা রুহুল্লাহ, আল্লাহু আকবার বলবেন। ঈসা রুহুল্লাহ বসে আছে। ইয়া আলাইহিস সালাম দুইজন নবীর সাথে সাক্ষাৎ, দুইজন নবী বসে আছে, ওনার সাথে কথা বললো। তৃতীয় আসমানের মধ্যে গেলেন। তৃতীয় আসমানের দরজা খুলবে। এই কাকে নিয়ে আসছেন? তৃতীয় আসমান খুলবো। কাকে নিয়ে আসছেন আপনি? কে? জিব্রাইল আলাইহিস সালামকে আমি জিব্রাইল। কাকে নিয়ে আসছেন? কো হাবিবুল্লাহ। কো আমার সালাম গ্রহণ করেন। খুইলা দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় আসমানের মধ্যে গেলেন। তৃতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে, তৃতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ, মজার কথা। ইউসুফ আলাইহিস সালামের সাথে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাক্ষাৎ করলেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ
মারহাবা বলবেন না? ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানের মধ্যে ইউসুফ নবীর সাথে যখন সাক্ষাৎ, আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীর ডাইকা কো, ইউসুফ নবী গো, পৃথিবীর মধ্যে অর্ধেক সুন্দর এক পাশে, আর পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি ইউসুফ নবীর অপর পাশে অর্ধেক সুন্দর দিয়া বানাইছে। জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত সুন্দর এক পাশে, অর্ধেক সুন্দর এক পাশে। আমার নবী প্রশংসা করছে ইউসুফ নবীর। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ তোমাকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে। আজকে মেরাজের রজনীতে আইসা তোমার সাথে সাক্ষাৎ, অর্ধেক সুন্দর তো আল্লাহ তোমার দিয়া দিছে। ইউসুফ আলাইহিস সালামের দৃষ্টান্ত, ইউসুফ আলাইহিস সালামের একটা ইতিহাস। ইউসুফ নবী যখন দুনিয়াতে ছিলেন, জিন্দেগি করতেন, ইউসুফ আলাইহিস সালামের এক বন্ধু ইউসুফ নবীর কাছে আসছে। ইউসুফ নবীর কাছে আসছে, দাওয়াত দিয়েছিল ইউসুফ নবী, বন্ধু আমার বাড়িতে তুমি যাও। মারহাবা কইতেন না? বন্ধুর বাড়িতে বন্ধু গেলে মিষ্টি নিয়ে যা, নেননি? বন্ধুর বাড়িতে বন্ধু গেলে, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে ফল ফ্রুট নিয়ে যা, আছে না? নবীর সুন্নত। মারহাবা বলবেন না? বন্ধুর বাড়িতে বন্ধু গেলে মিষ্টি নিয়ে যা, ফল ফ্রুট নিয়ে যা। ইউসুফ আলাইহিস সালামকে যখন ইউসুফ আলাইহিস সালামের বন্ধুরে দাওয়াত দিলেন, বন্ধু একটা প্যাকেট কইরা ইউসুফ আলাইহিস সালামের কাছে কি যেন নিয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামকে, বন্ধু তোমাকে দাওয়াত দিয়েছি আসার জন্য, তুমি আমার জন্য প্যাকেট কইরা কি আনছো? আল্লাহু আকবার বলেন না? বন্ধু রে বন্ধু, ও বন্ধু, বন্ধু বন্ধু তুমি আমার জন্য কি আনছো রে বন্ধু? ইউসুফ আলাইহিস সালাম যখন বন্ধুর এই কথাটা জিজ্ঞাসা করলেন, কি আনছো রে বন্ধু? বন্ধু ডাইকে বলে, বন্ধু কি আনছি না আনছি একটু খুললা দেখেন। ইউসুফ আলাইহিস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, উপহার দিয়েছো, খুললাম। খুললা ছায়া দেখে একটা আয়না। সুবহানাল্লাহ না? কি কি? আয়না, মিরর, আয়না। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, বন্ধু রে বন্ধু, মানুষের বাড়িতে মানুষ বন্ধু কত কিছু নিয়ে যায়, তোমার তো বলি নাই কিছু আনার জন্য, তুমি আবার আনছো। এটা কি আনছো? ফলও আনো নাই, মিষ্টিও আনো নাই, আমি তো আনো নাই, অন্য খাবার আনো নাই, বিস্কুট আনো নাই, কি আনছো? একটা আয়না লই আমার বাড়িতে আইসো কেন? হ্যাঁ বন্ধু তুমি আয়না নিয়ে আমার বাড়িতে আসছো কেন? ওই বন্ধু নাই কেবল, বন্ধু রে গিয়েছিলাম দোকানে সদাই কিনমু। মারহাবা কর না? সদাই কিনমু, ফল আনমু, মিষ্টি আনমু, বিভিন্ন কিছু আনবো রে বন্ধু। যখন আনতে যাই, কোন জিনিস দিয়ে তোমারে খুশি করবো চিন্তা করে আমি অস্থির হয়ে গেলাম। কোনটা পাইলে তুমি খুশি, কোনটা পাইলে তুমি খুশি হয়ে যাও। আমি যেটার দিকে তাকাই, সেটার দিকে তাকাইলে তোমার কথা মনে হয়ে যায়, আচ্ছা এটা কি জিনিস নেব, এটার মধ্যে কি সৌন্দর্য, এটা কি জিনিস নেব, এটার মধ্যে আবার কি সুন্দর আছে। আমার ইউসুফ নবীর মতন সুন্দর তো আর কে হয় নাই। এই ইউসুফ নবী বন্ধুর বন্ধু, আপনি যে এত সুন্দর, কেমনে আপনার বিবরণ দেব? এই জন্য একটা আয়না নিয়ে আসছি, আপনার চেহারাটা একটু আয়নার মধ্যে দেখবেন আর বলবেন, আমার আল্লাহ যদি আমি ইউসুফ নবীরে এত সুন্দর দিয়া বানাইতে পারে, না জানা আমার প্রভু কত সুন্দর। আপনি ইউসুফ নবী, আপনি আয়নাটা দেখবেন আর এটা গবেষণা করবেন। আপনার কি আমি খাবার দিয়া, ফল দিয়া, বিভিন্ন মিষ্টি দিয়া কি আপনাকে আমি খুশি করতে পারবো? ইউসুফকে জীবনে কত প্রাইজ পাইলাম রে বন্ধু, এরকম প্রাইজ পাইছি না, তোর ধন্যবাদ। মারহাবা কর না? এই বন্ধু তুই তো আমার একটা বড় একটা উপকার করে দিস। ইউসুফ নবীর বুড়ো কি কত সুন্দর, নাকটা প্রায় সুয়ের মতন চোকা, হায় হায় চোখগুলো কত সুন্দর, কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ গো এত সুন্দর আমি ইউসুফ নবী, এই জন্য তো আমার জন্য বিবি জুলাইহা পাগল, এই জন্যই তো মিশরের মাইয়ারা পাগল। মারহাবা কর না? ইউসুফ নবীর কত সুন্দর, পবিত্র কোরআনের ওয়াজ রে বাবা। ইউসুফ নবী কত সুন্দর, বিবি জুলাইখা ইউসুফ নবীর জন্য রানী,
একটা প্রদেশের রানী বিবি জুলাইখা, রানী 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 সমস্ত রাজপ্রসাদ সাইরা দিয়া ইউসুফ আলাইহিস সালামের সন্ধানে বের হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের সন্ধানে বের হয়ে যায়। প্রায় সময় ইউসুফ নবীর স্বপ্ন দেখে, আমি যেই স্বপ্নটা দেখি এই স্বপ্ন তো অন্য কেউ না, এই স্বপ্নটা তো নবী হয়েছে, উনি ওই সুবহানাল্লাহ কর না। ওই বিবি জুলাইখা পাগল, বান্ধবীরা কয় পাগল ওই সুৎকেরে ইনো কেমন দেখা যায়, কেমন দেখা যায় ফকির, নাউজুবিল্লাহ বলেন না, কেমন দেখা যায় ফকিরের মতন, কেমন দেখা যায়। নবীর ক্ষেত্রে এরকম কথা বলা বিয়াদবি, কথা কেন ঠিক কিনা? ওই বান্ধবীরা এরকম কথা বললো, নাউজুবিল্লাহ। ওই ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যখন বান্ধবীরা এরকম কথা বললো, ইউসুফ আলাইহিস সালামের বান্ধবী, ইউসুফ আলাইহিস সালামের জন্য যিনি পাগল, বিবি জুলাইখা বলল আমার ইউসুফ নিয়ে কথা কইতে সাবধান। আমার ইউসুফ সাধারণত ইউসুফ না, আমার ইউসুফের সৌন্দর্য দেখলে তোরা বান্ধবীরা উস থাকতো না, পাগল হয়ে যাইবি, পাগল হয়ে যাইবি। তাই নাকি? কহা বিশ্বাস হয় না? কহা না দেখবানি ইউসুফ রে, কহা মারহাবা কোনা রে। ঠিক আছে, কোরআনের ওয়াজরে আব্বা ইউসুফ আলাইহিস সালাম নিয়ে গেলেন, এক জায়গার মধ্যে বসাইলেন, রুমের ভিতরে বসাইলেন। বিবি জুলাইখা কো বান্ধবীরা, অনেকগুলো বান্ধবী 40 জনের উপরে মতান্তরে, বান্ধবীরা তোমরা আসো, তবে একটা শর্ত আছে রে বান্ধবী, আমার হাতের মধ্যে যে একটা চাকু, এই চাকুটা তুমি নিবা, এই তোমরা হাতের মধ্যে একটা চাকু ধরো, একটা ছড়ি তোমাদের হাতে ধরো, অপর হাতের মধ্যে লেবু ধরো। মারহাবা কোনা রে। অপর হাতের মধ্যে একটা লেবু ধরো, আর হাতের মধ্যে একটা চাকু ধরো। আমার ইউসুফ রে সামনে ওপেন করব, ওপেন করলে তোমরা যদি আমার ইউসুফ নবীরে দেখা যদি দেখবার লেবুড়া কাটবা, দেখবা আর লেবুড়া যদি কাটতে পারো তাইলে বুঝবো যে আমার ইউসুফ সুন্দর না। প্রেমে হাসাই হায় হায় কইতাম নি, প্রেমে কাদাই গো দয়াল, এই তো প্রেমের পাওনা, প্রেমের কারণে জুলাইখা হয়েছে গো দেওয়ানা। ঠিক কিনা? ও বন্ধু রে, বন্ধু রে, বন্ধু 40 জন মতান্তরে আর অনেক বান্ধবী ছিল। এক হাতের মধ্যে কি জোরে কম ছড়ি চাকু, আর এক হাতে লেবু। বান্ধবীরা কাঠ, আমার ইউসুফ সামনে আসতেছে, দূরে রাখলেন একটু দূরে। বান্ধবীরা যখন বলছে জুলাইখা তোমরা লেবু কাটো, আর ইউসুফ নবীরে বাইর করলাম, ইউসুফ নবীর দিকে তাকাইছে, বান্ধবীরা লেবু কাটে, বান্ধবীরা লেবু কাটে, বান্ধবীরা লেবু কাটে, লেবু কাটে চাকু দিয়া লেবু কাটে, আর ইউসুফ নবীর দিকে তাকায়। বান্ধবীরা যখন লেবু কাটে আর ইউসুফ নবীর দিকে তাকাইলো, তাকাইয়া বিবি জুলাইখা দেখে ঘরের মধ্যে রক্ত বাইসা যাইতেছে, সমস্ত বান্ধবীরা আঙ্গুল কাইটা শেষ কইরা লাইতাছে। আরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, ঠিক না? আরে প্রেম করিয়া ভুইল না জীবনে, প্রেম কইরাছেন আয়ুব নবী, যার প্রেমের রহিমা বিবি। মারহাবা। প্রেম কইরাছেন আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি। 18 বছর ঘুরছে বনে বনে রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে। বলে না, প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল। প্রেম কহিরাছেন ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি। প্রেম কহিরাছেন ইউসুফ নবী, যার প্রেমে
জুলেখা বিবি আঙ্গুল কাইটা করলো কষি কষি রাইখ মনে প্রেম করিয়া বইল না জীবনে। কথা বলেন না ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম দেখলেন, ইউসুফ নবীর দেখার পরে বিবি জুলাইখা দেখে উনার বান্ধবীরা কি কাটতে লাইছে, কি লেম্বু সব আতো, লেম্বু আস্তা আঙ্গুল নাই কাটা, হাত কাটা, আঙ্গুল কাটা, একটা আঙ্গুল ফইরা গেছে, একটা আঙ্গুল কাটতাছে, একটা হাত কাটতাছে, একটা কাটতাছে। ইউসুফ নবীর সুন্দর দেখা মিশরের রানীরা, মিশরের মহিলারা, মিশরের মেয়েরা পাগল হয়ে গেল মারহাবা করা রে। আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্য তো কথা, আমার আম্মা জান উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলে মিশরের মেয়েরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে আঙ্গুল কাটছে। আর আমার নবীর অরিজিনাল সৌন্দর্য যদি দেখতো মহিলারা, আমার নবীর সৌন্দর্য দেখলে মানুষেরা কলিজা কাইটটা দিত, কলিজা কাইটটা হাতের মধ্যে নিত, তারপরেও একটু টের পাইতো না। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কত সুন্দর, সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ গো, জীবনে কত সুন্দর নবী রাসূল দেখলাম। ও আল্লাহ, তোমার নবী হাবিবুল্লাহ নবী মতন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতন এত সুন্দর, এত সুন্দর নবী আমি আর কখন দেখি নাই, কোনো মানুষ দেখি নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কা জিবরাইল, আমার নবীর মতো সুন্দর দেখো নাই কন্যা। আমার আল্লাহ কা জিবরাইল, শুনে রাখো, ইউসুফ নবীর অর্ধেক সুন্দর দিছি, আর আমার নবীরে পুরা সুন্দর করে বানাইছি। আমার নবীর মতন সুন্দর করে পৃথিবীতে কোনো মানুষ, কোনো পয়গাম্বর, কোনো নবী রাসূল আমি আল্লাহ সৃষ্টি করি নাই। এই জন্য তুমি জিবরাইল কোনো দিন এত সুন্দর মানুষ দেখো নাই। ওই নবী রাহমাতুল লিল আলামিন চলে যাচ্ছেন কোথায়? মেরাজে। মারহাবা কইতেন না? আমার নবীর সাথে ওই মেরাজে সাক্ষাৎ। তৃতীয় আসমানের মধ্যে ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ। মুসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ, মুসা আলাইহিস সালামকে এই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মনে মেরাজে যাইতেছেন? আমার নবী কয় হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ একটা আবদার শুনবেন নি? আমার নবী কয় এই মুসা, জোরে কোন সুবহানাল্লাহ, এ মুসা কি আবদার শুনাম বলো। আমার নবীর সাথে মুসা কালিমুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মনে করবেন না, আপনি নবী বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, আপনার ওয়ারিস যারা আলিম উলামা তারা বনি ইসরাইল নবীদের সমতুল্য, নবীদের মতন মর্যাদা দান করব আলেমদেরকে। সুবহানাল্লাহ কইতেন না? কোথায় নবী রাসূল পয়গম্বর, কোথায় আলেম? এই হাদিসটা আমি বুঝতেছি না। আমার নবীকে বুঝো না, আল্লাহু আকবার কোনা। আমার নবীকে বুঝো না কোনা, কষ্ট হইতেছে মনে না? হ্যাঁ কষ্ট লাগতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বুঝো না? নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বুঝি না। এটা কোথায় থেকে কেন বললেন? আমার নবীর রূহ জগতে থেকে নবীর একজন উম্মত রূহ জগতে তখন দুনিয়াতে আসে নাই। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন আল্লাহু আকবার। রূহ জগতে তখন দুনিয়াতে আসে নাই, ডাক দিছেন হে ইমাম গাজ্জালি। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম গাজ্জালি তখন রুহুর জগতে দুনিয়াতে আসে নাই। রুহুর জগতে ডাইকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি ইমাম গাজ্জালি রেখে আপনি ডাক দিছেননি? আমার নবী কহ তোমার রুহুর জগৎ থেকে ডাক দিছি।
এটা হাকিকতের ওয়াজ, মারিফতের ওয়াজ। মারহাবা কইতেন না? গোপন ওয়াজগুলো মেরাজের মধ্যে পাওয়া যায়। ইমাম গাজ্জালি তোমার ডাক দিছি। জি নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের সাথে তুমি একটু কথা বলো, আমি যাই মেরাজে। মুসা নবী আপনি আমার ডাকছেন কেন? আমি তো আপনার ডাকি নাই, তো নবী আমার ডাকছে কেন? জানতাম চাইছি, জানতে চাইছি নবীর ওয়ারিসরা, নবীর ওয়ারিস যারা, নবীর উম্মত যারা হবে, উম্মতের মধ্যে যারা আলেম হবে, তার বনি ইসরাইলের নবীদের সমতুল্য মর্যাদা পাবে। এই কথাটা কেন বলল? এই কথাটা জানতে চাইছি। তখন নবী তোমার ডাক দিছে, হে ইমাম গাজ্জালি তুমি বলো। সুবহানাল্লাহ কর না? তুমি বলো কিভাবে এই মর্যাদাটা পাইল? আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত ইমাম গাজ্জালি বলে, আমি বলবো না, আপনার কথাটা দিয়া শুরু করবো। মারহাবা কইতেন না? এই তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম বলে, এই তোমার নাম কি? আমার নাম ইমাম গাজ্জালি। আমার বাবার নাম এমক, আমার দাদার নাম এমক, আমার নানার নাম এমক, আমার এই বংশ, আমার বাড়ি মুখ জায়গায়, আমি ওই জায়গাতে বসবাস করি, আমি এই কাজ করি, আমি ওই কাজ করি, আমি এমনি চলে। ইমাম গাজ্জালি বন্ধ কর। আল্লাহু আকবার বলেন না? মুসা আলাইহিস সালাম যখন ইমাম গাজ্জালির দমক দিছে, ইমাম গাজ্জালিকে দমক দেন না। আরে কি কস? দমক দেন না। দমক দিতাম না কেন? তোমার জিজ্ঞাসা করছি তোমার নাম কি? তোমার নাম করলে তো চলে। এটা কিন্তু আমি কিন্তু আমার নবীতে শিখি নাই, এটা কিন্তু আপনি নবীর থেকে শিখছি। মুসা আশ্চর্য হয়ে গেলেন, সারপ্রাইজিং হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম কো কোরআনের ওয়াজ না? মুসা আলাইহিস সালাম মজার কথা। আমার আল্লাহ কো মুসা, তোর হাতের মধ্যে কি? মুসা আলাইহিস সালাম কে একটা লাঠি, এটা ফালালে সাপ, এটা দিয়া ছাগল দৌড়াই, এটা দিয়া ছাগলের পাতা পারি, এটা দিয়ে এ করি সে করি, কইতে 14 গোষ্ঠীর নাম কইছে। আমার আল্লাহ মুসা, সুবহানাল্লাহ কইতেন না? ওয়াজ বুঝতাছেন বাজান? মুসা বন্ধ কর। তোর জিঙ্গাইছে তোর হাতের মধ্যে কি? এটা কি সাপও, লাড়িও, কিতাও নাও? এটা তো আমি আল্লাহ দেখি। ওই সুবহানাল্লাহ কর না? আপনি আল্লাহর লোক গতলা কথা কইছিলেন কি দিন? এত কথা বলছিলেন কেন ওই দিন? বললে চলতো যে এটা লাঠি আসিল, লাঠি। আপনার আল্লাহ জিঙ্গাইছে এটা কি? আপনি কোন লাঠি, এটাতে ফালাইলে সাপ, এটাতে ছাগলের ফাতা পারি, এটা দিয়া এই করি, শত্রুর লগে মোকাবেলা করি, এই করি সে করি। আল্লাহ তো এত প্রশ্ন করে নাই। আপনি মুসা ওই দিন আল্লাহর সাথে এত কথা বলছেন। মুসা আলাইহিস সালামকে বুঝ হইছে, নবী যে কইছে, নবীর ওয়ারিসটা, নবীর উম্মতের মধ্যে যারা আলেম, তারা বনি ইসরাইল নবীদের সমতুল্য সওয়াব পাইব, অতর সমতুল্য। আল্লাহু আকবার কইতেন না? আমার বুঝ হইছে রুহুর জগতে ইমাম গাজ্জালি রইছে, এখন ওই রুহুর জগৎ থেকে ইমাম গাজ্জালি রুহুর জগৎ থেকে খবর দিতে যেতে পারে। উনি সাধারণত নবী না। নবী এমনি কইছে না। আমার নবী চলে গেলেন। এবার সপ্তম আসমান, ষষ্ঠ আসমান পার হয়ে সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানের মধ্যে আল্লাহর পয়গম্বর, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ায় রয়েছে আমার নবীকে ইস্তেকবাল জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য। খলিলুল্লাহর সাথে আমার নবী অনেক সাক্ষাৎ, অনেক কথা বলল। ষষ্ঠ আসমান বেদ কইরা ষষ্ঠ সপ্তম পার দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সর্বপ্রথম মেরাজে যাওয়ার পূর্ব মুহূর্তে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে, জিবরাইল, ও জিবরাইল। সুবহানাল্লাহ। ঠান্ডা কথা ভাল লাগে না, জোরে কোন আল্লাহু আকবার। একটু জোরে বলতে হইবে, তাহলে বাবা হইবে, জোর সাইবা, জোরে কোন নাই ইয়া রাসূলুল্লাহ। এ জিবরাইল যাও। জি ইয়া রাসূলুল্লাহ, নবী গো। জি আল্লাহ। জিবরাইল বল, আল্লাহ কি করব? জিবরাইল যাও, আমার নবীর প্রথম জান্নাতটা দেখায় আনো। প্রথম জান্নাত দেখাইলেন। জান্নাতের অনেক বিবরণ,
জান্নাতের ভিতরে নবী আমার প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে প্রবেশ কইরা জান্নাতের মধ্যে তাকাইলেন। আমার নবী জান্নাত পর্যবেক্ষণ করলেন। জান্নাতে কত নিয়ামত, কত হুর গিলমান। এই হুর গিলমানের কথা কই পাইলাম হইলে আমার নবী মেরাজে যায় হুর গিলমান দেখে আইসে দেখে দাও। আমরা এখন মেরাজের মধ্যে আমার নবী হুর গিলমানের কথা জান্নাতের মধ্যে আসছে দেখি তো, নবী কষি দেখি তো আমরা পাইছে, কথা কোনো ঠিক কিনা? জান্নাতের অনেক নিয়ামত দেখলেন, অনেক নিয়ামত নিয়ামত নিয়ামত। হঠাৎ করে দেওয়ালের দিকে প্রাসাদের দিকে তাকাইলেন। জান্নাতরা আমার আল্লাহ কেমনে সাজাইল। আমার আল্লাহ জান্নাতের প্রত্যেকটা জান্নাত আমার আল্লাহ সাজাইছে মুক্তা দিয়া। সুবহানাল্লাহ। কোন রে হীরা, হীরা মুক্তা পর্যন্ত, মুক্তা মুক্তা দিয়া জান্নাত সাজাইছে। জিবরাইল আলাইহিস সালাম নবীর সাথে কথা বলে প্রাসাদগুলো মুক্তা দিয়া সাজাইছে। জান্নাতের যে মাটি, এটা সাধারণত মাটি না, জান্নাতে যে মাটি আছে ওই মাটিটা আমার আল্লাহ মেশক দিয়া সাজাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই জান্নাত কেমন জান্নাত! হায় হায় আল্লাহ 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 আল্লাহ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যেমনি জিকির করতেছেন এই যে অবস্থা, ইডেলে যদি যুদ্ধের ময়দানে যায় সবটি ফিডা খায় আগুন লাগবে, কথা কোনো ঠিক কিনা? এ তো আজ থেকে যুদ্ধ আর কি শাহজালাল এমন স্লোগান দিচ্ছে, 7 তালা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা ওই শাহজালালের এলাকার কথা কন না ঠিক কিনা? ওই শাহজালাল বাংলাদেশের নামরা, শাহজালালের সাইরা, ওই শাহজালালের উত্তরসূরি হিসাবে বা ওই শাহজালাল ইয়ামিনের ভালোবাসার পাত্র হিসাবে একটু জিকির করার দরকার আসেনি? আর জোরে কোন আছে কি নাই? এত আসতে জোরে কোন আছে কি নাই? যারা জিকির করতে পারেন একটু সামনের দিকে আজ্ঞান, একটু তোলে না বাইলদা হইতো। ওই একজন বয়েছে এখানে, আরেকজন বয়েছে ওখানে। হুজুর যে ঠান্ডা লাগছে, জায়গাটা বইছি, গরম করছি, আপনি তুইলে নিয়ে আবার ঠান্ডা বইতেছেন। বাবার আরেকটু একটু মনটার মধ্যে ঝুঁকি দিয়া মাথাটা একদম কলবের মধ্যে ধাক্কা দিয়া, কলবের মধ্যে বাংলা আল্লাহ 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 আল্লাহ। এই তো মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে নয়নে বাজান বাজান কইরা আমার গোমাসে নয়নে আর কিং দেখা হবে বাজান জীবনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কে দেখা হবে বাজান জীবনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে নয়নে আর কে দেখা হবে বাজান জীবনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব বাজান জনমের মতো। মাশাআল্লাহ
আল্লাহ 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 লোক সমাজে যে যাইব লোক শ্রাবণ প্রেম জীব নেঙে লোক সমাজে যে যাইব লোক শ্রাবণ প্রেম জীব নেঙে আর কি দেখা হবে মুর্শিদ জীব নেঙে আল্লাহ 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 মাশাআল্লাহ জোরে জোরে রঙ হলে থাকতাম আমি পালঙ্কে ইয়া রঙ হলে থাকতাম আমি পালঙ্কে ইয়া কোন সন্তানে মন চোরাই ডোকে লাগা শিয়া মাশাআল্লাহ আল্লাহ দুয়ারেতে পৌরে তোয়া প্রবেশ করল কে মনে দুয়ারেতে পৌরে তোয়া প্রবেশ করল কে মনে আর কে দেখা হবে মুর্শিদ জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. আমি কান্দি বনে বনে হাই গত করাইল মনে মনে আমি কান্দি বনে বনে হাই গত করাইল মনে মনে আর নিহ ইবেদে আমার প্রাণ মুর্শিদের সগ অনেক গো হাই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ আমি কান্দে বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে আর নিহ এই বেদয়া আমার প্রাণ মুর্শিদের সগ অনেক গো হাই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 পারলাম না ইয়ার করতে সেবা সোয়ায়ার চল দনে পারলাম না ইয়ার করতে সেবা সোয়ায়ার চল দনে এই দমের কপাল মাওয়ান দো তার দেখলাম না দুই নগ অয়নে ইয়ার করতে সেবা সোয়ায়ার চন্দনে
পারলাম না আর করতে সেবা সোয়ার চন্দনে বাকি বিল্লা নূরের কপাল মাওয়াল দো তার দেখলাম না দৈন অয়নে এই দমের কপাল মাওয়াল দো তার দেখলাম না দৈন অয়নে হাই গো দো করাইল মনে মনে আমি কান্দে বনে বনে হাই গো দো করাইল মনে মনে আল্লাহ আল্লাহ गटे गाटे नौला गैया मुर्शिद बोजन लइयो गाटे गाटे नौला गैया मुर्शिद बोजन लइयो तोरे कादर पागल पाइले टांदा कोले लइयो रे तोरे रे होशियार हइया भाइयो माशाल्लाह अल्लाह 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 मौला शादोने तोरे रे होशियार हइया भाइयो माशाल्लाह अल्लाह अल्लाह गाटे गाटे नौला गैया गाटे गाटे नौला गैया मुर्शिद बोजन लइयो ओ गाटे गाटे नौला गैया मुर्शिद बोजन लइयो तोरे कतेर पागल पाइले टांदा कोले लइयो रे तोरे रे होशियार हइया भाइयो माशाल्लाह যেদিন হইতে প্রেমের বাস্ক দিয়াছে মোর তালা যেই দিন হইতে প্রেমের বাস্ক দিয়াছে মোর তালা বাকি বিল্লা নুরের গুমা সেনা উঠে মনে সালা রে তরে রে होशियार हइया भाइयो माशाल्लाह अल्लाह अल्लाह मौला शादोने तोरे रे होशियार हइया भाइयो माशाल्लाह अल्लाह गाटे गाटे नौला गैया काटे गाटे नौला गैया मुर्शिद बोजन लइयो गाटे गाटे नौला गैया मुर्शिद बोजन लइयो तोरी कदर पागल पाइले टांदा कोले लइयो रे तोरे रे होशियार हइया भाइयो माशाल्लाह अल्लाह अल्लाह अल्लाह
বাজান তোর লাইগা রে আমার অঙ্গ জর মনে চাই ও রিয়া যাইতাম সাইরা বাড়ি গোর বাজান তোর লাইগা রে মাশাআল্লাহ হায় হায় ও বাজান ও কিয়া গাটে গিয়াছিলাম পার এবার শুয়ে কিয়া গাটে গিয়েছিলাম পার এবার আসে আমারে দেখে আর কিয়া দৌড়ে দৌড়ে বাসে মুর্শিদ আমারে দেখে আর কিয়া দৌড়ে দৌড়ে বাসে মুর্শিদ তোর লাইগা রে বাজান সাইরা বাড়ি মনে চাই ও রিয়া যাইতাম সাইরা বাড়ি গোর মাশাআল্লাহ তোর লাইগা রে আল্লাহ আল্লাহ ও বাজা নো বট বৃক্ষের নিচে গেলাম সাইয়া পাইবার আসে বট বৃক্ষের নিচে গেলাম সাইয়া পাইবার আসে আমারে দেখি আর কিয়া আমার ডাল ভাঙ্গিয়া রোদ্র লাগে আপন কর্ম দোষে বাজান ডাল ভাঙ্গিয়া রোদ্র লাগে আপন কর্ম দোষের বাজান তোর লাইগা রে আমি সাইরা বাড়ি গোর মনে চাই ও রিয়া যাইতাম জঙ্গলার ভিতর বাজান তোর লাইগা রে আয় হায় ও মুর্শিদ গহীন জঙ্গলার মাঝে আমার গান গোর গহীন জঙ্গলার মাঝে আমার গান গোর বায়ু নাই রে বন্ধু নাই রে কে লইবে খবর বাজান বায়ু নাই রে বন্ধু নাই রে কে লইবে খবর মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ জর মনে চাই ও রিয়া যাইতাম সাইরা বাড়ি গোর বাজান তোর লাইগা রে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ আল্লাহুম্মা সাল্লি জুড়ে সাইয়্যিদানা মুহাম্মদ আল্লাহুম্মা আদনা বিনা শাফি মাওলানা মুহাম্মদ জোরে কোন আল্লাহু আকবার আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ গেছে কোথায় মানাসিনি ওয়াজ কত গেছে জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ কইতেন না কইছিলাম না কতটুকু যাইতে পারে জানি না শোনার আর শোনার সময় আছে আছে শোনার দরকার আছে জোরে বলেন আছে কি নাই যাই হোক আমার নবীরে আল্লাহ জান্নাতে জাহান্নাম সব দেখাইছে মারাবা কর না
জাহান্নামের মধ্যে গিয়া দেখে আমার নবী, জাহান্নামের মধ্যে গিয়া দেখে আমার নবী কিছু কিছু বান্দার, কিছু কিছু মানুষের নখগুলো পিতল দিয়া তৈরি করছে, তামা দিয়া তৈরি করছে। আল্লাহু আকবার বলবেন। তামা, তামা কি? তামা দিয়া তৈরি করছে। নখগুলো অনেক বিশাল বড় বড়। বন্দরে আমার আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু কিছু মানুষের নখগুলো আমার আল্লাহ তামা দিয়া তৈরি করলো। নিজের গালগুলো তাকান না দিকে, নিজের গালের গুস্তগুলো কামড়ে কামড়ে খায়, নিজের শরীর থেকে রক্তগুলো পড়ে, কামড়ে কামড়ে খায়, খাবলা খাবলা এইভাবে খাইতেছে। সাহাবী যখন এভাবে কামড়ে কামড়ে খায়, আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল তারা কামড়ায় খায় কেন? তারা কারা? তারা কারা? তারা কারা? আমার নবী বলে, আপনার উম্মতের মধ্যে যারা গীবত করে, গীবত, ভাইয়ের বিরুদ্ধে ভাই গীবত করে। আসেনি? আসেনি? জোরে কোন আছে কি নাই? বোনের বিরুদ্ধে বোন গীবত করে, পরনিন্দা করে, গীবত করে। তারা জাহান্নামের মধ্যে কিয়ামত পর্যন্ত তাদের কালের মধ্যে আমার আল্লাহ গুস্ত দিবে। গুস্তগুলো এইভাবে টান্না টান্না ছিঁড়ে ছিঁড়ে খাবে, নিজের হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমার নবী বলেন, যে ব্যক্তি গীবত করলো সে যেন তার ভাইয়ের গুরু, তার ভাইয়ের মৃত ভাইয়ের শরীরের গুস্ত সাবায়া সাবায়া খাইলো। জোরে কোনো নাউজুবিল্লাহ। গীবত করা যাবে? আমার নবী বলে গীবতের শাস্তি মারাত্মক। হে আমার বুকুরের আম্মারা, বাকি বিল্লাহ নূরের থেকে কি পাবেন? এই আলোচনা নিয়ে যান, নিয়ে যান। গীবত করলে কবরে আলমে বরজক, কবর দেশ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কবরে নিজের চামড়া, নিজের গোশতগুলো এভাবে খাবেন, এইভাবে খাবেন। আমি জানতে চাই গীবত করা যাবে? জোরে বলেন, গীবত করা যাবে? আরে বাবা, বেড়া যেমন তেমন বেড়িতে লেগে তো থাও না, জানা কথা কোনো ঠিক কিনা? মাগো কষ্ট নিয়েন না, সব জামাইরা এক না। অনেক সময় জামাইয়ের বাড়িতে সংসার করতে গিয়া কইটার কাছে বিয়া বসে, এটাকে বেডিয়া না ফুরা বসে। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কোন নাউজুবিল্লাহ। ওই আরেক কলের মধ্যে গেছেন, এটা মহিলাদের মধ্যে নবী আমার দেখে জাহান্নামের মধ্যে 20 নারী, নারী 20 নারী জাহান্নামী। জিব্রাইল, নারীরা জাহান্নামী কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে 20 নারীরা তার গীবত করতো, পরনিন্দা করতো। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য নারী 20 জাহান্নামী। ফুলা বানাইতের মধ্যে আছে, বেড়াইতের মধ্যে আছে। চাষটুলো গিয়া বুঝছে না, আডুরা তো এইভাবে ফাওড়া একটা আডুর উঠে তুললা আসেনি, সিগারেটটা টান দিব এমনি দইরা। নাউজুবিল্লাহ কইতেন না? ওমা বাজার কষ্ট লাগতেছে, এগুলো সংশোধন হতে হবে। সুখ টান। আরে শুনুস না কিতা, এমকের বাড়ি বৌড়া বিলে কার লোকে কিতা করে লাইছে? নাউজুবিল্লাহ কইতেন না? তুইটা কো হয় তার বাপ আসতো নিবালা তে ভালো হইব, ঠিক নিও আসেনি। শাসল জানা এইভাবে করে চা খাইব। শুনুস না রে পিতা, আসেনি আসেনি। নির্বাচন কার করাম রে? কার রে মাঠটা বেশি ভালো? জোরে কেন ঠিক নেই? মাঠ তো তারা নেব না, কহরু তারা অবশ্য ভালো না। নাউজুবিল্লাহ কইতেন না? তে ওই বাজান কষ্ট নিন না বাজান, হাদিস শরীফ। হে দোকান ফাটা বয়া বয়া হে গীবত করা শুরু করছে।
শাস্ত্রলো বই হ্যাঁ ফাঁস করে লাইতেছে, হ্যাঁ ফেল করে লাইতেছে, তারে ভোট দেমু তে আমার কোনো সাউই হওয়াইছে না। ঠিক নিও নাউজুবিল্লাহ কইতেন না। আর মহিলারা এক কল থেকে ওই গাটলা পুরে গাটলার মধ্যে সাইল দিতে যায় শুনেন না আমার ওর এটা মরবো নি গো, তাই মরতো তাই জ্বালা বুন্নির ঘরের বুন্নির জ্বালা মনে কনা আর বুগুর গ্রামে সংসার করতাম মনটা কহুদা বাচ্চাটার দিকে তাকায় না করতাছি নাউজুবিল্লাহ কইতেন না। তাইর সংসার তাইর ফুতের সংসার, তার ফুত একটা বেটটা ওটা মার কথা হুনে, ওটা মার কথা অন্য অন্য আমার লোক এলাকা জায়গা নাউজুবিল্লাহ কইতেন না। চলেনি চলেনি চলেনি। আমার নবী বলে আসরের ময়দানে দেখলাম কবরের মধ্যে বেশিরভাগ নারী গীবতের জন্য শাস্তি হচ্ছে। আমি জানতে চাই গীবত করা যাবে না। আল্লাহর পয়গাম্বর দেখছেন কিছু কিছু মানুষের জিহ্বা আগুনের কেচি দিয়া কাটা হচ্ছে। জাহান্নামের ভিতরে প্রবেশ করলো। নবী জাহান্নামের মধ্যে গিয়ে দেখে কিছু কিছু মানুষের জিহ্বাটা টান মাইরাই না আগুনের কেচি দিয়া কাটে। আমার নবী জিব্রাইলকে জিব্রাইল তারা কারা? আল্লাহু আকবার বলেন না। তারা কারা? কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মতের মধ্যে কিছু আলেম আছে, আলেম আমরা বাত নাই, কিছু আলেম আছে তারা মূলত ওয়াজের মাঠে ওয়াজ সাজায় দেয়া যায়, নিজে আমল করে না, নিজে অপরকে বলে না। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে ওই রকম আলেম ওই রকম শ্রেণীর আলেমদেরকে আগুনের কেসি দিয়া জিহ্বাটা কাটা হবে। কতক্ষণ ঠিক কিনা বাজান? বর্তমান আলেমের ব্যবসা খুব জমজমাট, ঠিক নি? মনে মনে কিছু বাজান আলেমের সমালোচনা কর্তব্য, কারণ কি জানেননি? বেশি উইরা গেলে গা উলু বেশি উইরা গেলে গা পানিত ফুরা আগুনও ফুরা মইরা জায়গা। কথা কোনো ঠিক কিনা? অনেক সময় পানি তো পরে, অনেক সময় আগুনও ফুরা মইরা জায়গা। কিছু কিছু আলেম তার আল্লাহ একটু সুর দিছে, একটু কান দেয় তারে, ওমাতে ৮০,০০০ নিচে ৮০,০০০ টাকা নিচে আইতো না। জোরে কোনো ঠিক কিনা? ৮০,০০০ টাকা নিচে আইতো না। আলেম হইছে ৮০,০০০ টাকা নিচে আইতো না, ৯০,০০০ লাগবো, ১,০০,০০০ লাগবো। নাউজুবিল্লাহ কইতেন না। আলেমরাও সার দেওয়া যেত না তো, ১,০০,০০০ লাগবো, নাইলে আইতাম না। জান্নাতের বাজার আইবি, জান্নাতের বাগান আইবি, টিয়া সার আইতি না কা? একটা বাজার আপনার সম্মান করে, সবাই যে সম্মান করে না আবার এরকম না। আপনি সুক্যা কইরা না দিলে আইতেন না, মাহফিল ক্যান্সেল, টেয়ার আগে ফাটাইতে হইব। আসিনি আর জোরে কোন আসি কি নাই? আল্লাহ ওদের দোহাই মন মানুষের দেখে একটু চেঞ্জ করেন। নিজের বিবেক হলো সবচেয়ে বড় আদালত। একটু কণ্ঠটা আমার আল্লাহ দিছে না, এই কণ্ঠর কারণে আজকে ১,০০,০০০ ২,০০,০০০ আলেমরা আবার পিছিয়ে লাগবো, আবার কইব হুজুর মমতাজে গান এক গানের দিল জায়গা ৪,০০,০০০। আর গান তো হারাম হই, কথা কোনো ঠিক কিনা? হারামের মধ্যে কোনো আরাম আছো? হারামের মধ্যে তো ব্যারাম। জেমস কসবা আসলো ১০ লাখ ২০ লাখ তেল হয়ে গেছে গা, হেবলা দিফুতো চলে না। জেমস তো হারাম কাজ করে গেছে, এবার ৫০ লাখ লয়ে গেল গা। আমার কি, আমি সচেতন নাগরিক, হারাম কাজে দেব না। কতক্ষণ ঠিক কিনা? একটু আলেমদের উদ্দেশ্য করে বললাম, অ্যাডভান্স করেন, যাই করেন আপনাদের জন্য কিছু কিছু মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে। কিছু কিছু মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ মাহফিল করা থেকে বিরত হয়ে যাচ্ছে। দরকার নাই, সামনে বছর দরকার লাগে অন্য কিছু কইরালাম। আসেনি বাজার? আল্লাহর দোহাই অ্যাডভান্স করবেন, যাই করেন আল্লাহর দোহাই। এভাবে অতেও চুক্তি কইরা কন্ট্যাক্ট কইরা টেয়া আগে না ফাড়েলে আইতেন না। আমি মাহফিল আজকে কয়েক বছর ধরে দিলবারে জিঙ্গেন, আগে একটি আমার দিইনি, আইনাও মারাবা কইতেন না। আমার আব্বা যান আজকে প্রায় ৫০ বছর উপরে, প্রায় ৫০ বছর, সৈয়দ আবুল কাসিম নুরি হুজুর, রানিংখারের পিসা হুজুর, আমাদের বুগুরের বাসার হুজুর পিসা হুজুর কেবল উফাত হয়ে গেলেন। ওদের জীবনে কত মাহফিল করলো, সভাপতি থাকলো, জীবনে দিয়ে অ্যাডভান্স করে নেওয়া লাগে না। হেরা আলেম না, হেরা পিসাব না। সাবধান, আলেমদের উদ্দেশ্য করে এটা ইউটিউবে যাবে। আল্লাহর দোয়াই বলি, আপনারা একটু
বিবেচনার মধ্যে কাজ করেন, বিবেচনার মধ্যে দিয়া নেন, হাদিয়া নেন, 20-30 নিলে দেন। কথা কোনো ঠিক কিনা? আল্লাহ কবুল করে, সবাই বলুন আমিন। আলেমদের কি করবো? জিব্বা কাটা হবে, আলেমরা রেহাই নাই। আলেমের মতন আলেম হইতে হবে, আমল করতে হবে, ইমানের পরে আমল করতে হবে। আলেম হইলেও বাঁচতে পারতেন না। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর যাচ্ছেন, আমার নবীর অনেক কথা সিদরাতুল মুনতাহা পারিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহর দরবারে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, যেই জায়গার মধ্যে গেলেন ওই জায়গাটা হলো লা মুকাম। সুবহানাল্লাহ বলবেন না? লা মুকামের ব্যাখ্যা হলো যেখানে আগুন নাই, পানি নাই, বাতাস নাই, নাই নিঃশ্বাস নাই, সূর্য নাই, চন্দ্র নাই, তারা নাই, তারকা নাই, নাই কিছু নাই, যেখানে শুধু আমার আল্লাহ, যেখানে শুধু আমার আল্লাহ, যেখানে আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। হাবিব আপনি আমার কাছে আসেন, আমার কাছে আসেন। সুবহানাল্লাহ করে রে, আরো কাছে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এমন কাছাকাছি নিলেন, এমন কাছাকাছি নিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, এমন কাছে নিলেন, মারহাবা বলবেন না? এমন কাছে নিলেন, আয়াতের হাসিয়ার মধ্যে পাওয়া গেল আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা কুদরতি হাত মুবারক, যে হাতের কোনো দৃষ্টান্ত নাই, যে হাতের কোনো উপমা নাই, যে হাতের কোনো দৃষ্টান্ত নাই। ওই দুইটা কুদরতি হাত আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে রাইখা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কাছের মধ্যে রাইখা, কাদের মধ্যে রাইখা আমার আল্লাহ বলেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন। আমার আল্লাহ কো হাবিব, আউয়াল মানে প্রথম, আখির মানে শেষ, জাহির মানে প্রকাশ, ওয়াল বাতিন গোপন। যত এলেম আছে হাবিব, আপনাকে আজকে মেরাজের রাত্রে আমার কাছে না, সমস্ত এলেম আপনি নবীরে আমি আল্লাহ জানায়া দিছি। এই জন্য আমার আল্লাহ কো হাবিব, আপনি দুনিয়াতে কোনো শিক্ষক নাই, আপনার শিক্ষক স্বয়ং আমি আল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীর সাথে কথা কয় কানে, সুবহানাল্লাহ কর না। কুদরতি কান মুবারকের মধ্যে আমার আল্লাহ নবীর সাথে প্রেমের আলোচনা। কথা বলতে একটা না, দুইটা না, তিনটা না, আমার আল্লাহ আমার নবীর সাথে প্রায় 90,000 কথা বলছে। জোরে কর না আল্লাহু আকবার। 90,000 কথা বলল। 90,000 কথার মধ্যে শরীয়তের কথা বলছে মাত্র 30,000। হাকিকত মারিফতের কথা বলছে, হাকিকত মারিফতের কথা বলছে 60,000। এই জন্য আমি একটাকে গজল লিখছি, এই জন্য আমি মেরাজের একটা গজল লিখছি, আমি প্রায় 200-250 গজল লিখছি। মারাবাও কইতেন না? আমি এই জন্য একটা গজল লাগছি, আল্লাহ রাসূল দুজনে প্রেম করেছেন গোপনে, আল্লাহ রাসূল দুজনে প্রেম করেছেন গোপনে। তোমরা যদি পেতে চাও নবীজির দিদার, তোমরা যদি পেতে চাও নবীজির দিদার, তাহলে চলে আসো মুর্শিদের দরবার, তাহলে চলে আসো মুর্শিদের দরবার। বলো আল্লাহ রাসূল দুজনে প্রেম করেছেন গোপনে, আল্লাহ রাসূল দুজনে প্রেম করেছেন গোপনে। তোমরা যদি পেতে চাও নবীজির দিদার, তোমরা যদি মারহাবা কইতেন না? খারাপ লাগে বলেন না? তোমরা যদি পেতে চাও নবীজির দিদার, তাহলে চলে আসো মুর্শিদের দরবার। বলেন তাহলে চলে আসো মুর্শিদের দরবার। মেরাজেতে গেলেন নবী আল্লাহ পাকের কাছে, কুদরতি 2 হাত রাখিলেন আমার নবীর কাঁধে। সুবহানাল্লাহ বলেন না? মেরাজেতে গেলেন নবী আল্লাহ পাকের কাছে, কুদরতি 2 হাত রাখিলেন আমার নবীর কাঁধে। এসব গোপন কথার হাকিকত, গোপন কথার হাকিকত পাইবি মুর্শিদের দাঁড়ে, তাহলে
তাহলে চলে আসো মুর্শিদের দরবারে, তাহলে চলে আসো নুরি শাহর দরবারে। জোরে করুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন 90,000 কথা বললেন। শরীয়তের কথা হলে 30,000, হাকিকত মারফতের কথা হলো 60,000। কথা বইলা আসার পথে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। ইওয়াজটা অনেকে জানেন, ছেড়ে দিলাম। আমার নবী দুনিয়াতে আসতেছেন। দুনিয়াতে যখন আসছে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ কন্যা, সাহাবায়ে কেরাম শুনে রাখো, আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে, আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইছে। সিদরাতুল মুনতাহা সমস্ত নবীর আমার পিছে নামাজ পড়ছে। আমার আল্লাহ আমার সাথে কথা বলছে, আমার দিদার দিচ্ছে, আমার দেখা দিছে। এই সাহাবায়ে কেরাম, আমার আল্লাহর সাথে আমার অনেক কথা হয়েছে, অনেক ঘটনা ঘটছে। আল্লাহু আকবার বলবেন না? সাহাবায়ে কেরাম বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, যা কইছেন সত্য কইছেন। সাহাবায়ে কেরাম যখন বলছে সত্য, আবু জাহিল্লা কয়, হায় আবু জাহিল্লার লোকগুলো বস, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে বাটফার, নাউজুবিল্লাহ কইতেন না? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের এখন ধরার সুযোগ হয়েছে। কেমনে ধরবা, কেমনে কেল লাগা? কোন নাকি মেরাজ করছে, আল্লাহকে দেখা করছে। আবু জাহেল না কর, ঠিক আছে সব বা। প্রথম কথাটা এই মুহাম্মদের জিজ্ঞাসা করাম। এদিকে আবু বকর সিদ্দিক শুনলেন। আবু বকরের নাম ছিল শুধু আবু বকর। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা কইছেন সব সত্য কইছেন। সিদ্দিক আকবর উপাধি হয়ে গেলেন। আসেন দেখাই তুইব। এ মুহাম্মদ, তুমি সত্য করে বলো, তুমি যদি মেরাজে যায় তো গাও, সিদরাতুল মুনতাহা তো গেছো? সিদরাতুল মুনতাহা যাওয়ার আগে মসজিদে আকসা দিয়ে শুনে কেউ গেছি। মসজিদে আকসার মধ্যে কতটা জালানা আছে, কতটা দরজা আছে, তুমি মুহাম্মদ বলো, নাইলে বিশ্বাস করতাম না। জোরে কোন নারায়ে তাকবীর, জোরে নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, মুফতি মাওলানা হযরত মাওলানা গোলাম আযম সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, অত্র মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। জোরে বলেন মারহাবা। আমার নবীকে ছেড়ে দিচ্ছি ভাই। আমার নবী বলেন, এ আবু জাহেল, আবুল হাব আইসে আমার নবীরে মিথ্যা প্রমাণ করব, তাইলে বলো মসজিদে আকসা যে মসজিদ রয়েছে, মসজিদে আকসার মধ্যে কতটা ফিলিয়ার আছে, কতটা দরজা আছে, কতটা জালানা আছে। আমার নবীকে আমি কি এগুলো গন্তাম গেছলাম? সুবহানাল্লাহ কইতেন না? তবে জানতে যেহেতু চাইছো, আমার আল্লাহ শুনিনি, আমার আল্লাহ দেখিনি, আমার আল্লাহ মসজিদে আকসাডারে সুবহানাল্লাহ কর না, নবীর সামনে তুল্লা ধরছে। আমার নবী আবু জাহেল, আবুল আহাব, মসজিদে আকসার মধ্যে যায় দেখো, অতটা ফিলিয়ার আছে, অতটা থাম্বা, অতটা জ্বালানা, অতটা দরজা। মারাবা কর না? আবুল আহাব বাবু জাহেল ঠিক ইদ্যু কইছে রে, অত বড় জাদু, নাউজুবিল্লাহ কইতেন না? আবুল আহাব একটা সাইমসা গ বস, জাদু টাদু যেটা শুনেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে মৃত্যু, নাউজুবিল্লাহ বলবেন না? মিথ্যা প্রমাণ করতে হবে। তুই কিভাবে প্রমাণ করবে? দাঁড়ান, আমি কি সুযোগ দেন আমাকে। একটা বাজার থেকে বোয়াল মাছ আনছে, আইন না স্ত্রীর কইছে, কইতাম নি বাজার কথাটা, বিশ্ব বাজার তাকে 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। বোয়াল মাছ আনছে, আইন না আমার আল্লাহ আবু জাহিলের খাদেম দিয়া, আবু জাহিলের চাকর দিয়ে আমি আল্লাহ নবীর যে 27 বছর মেরাজ করাইছি, আবু জাহিলের সাইমসা দিয়ে ওই খাদেম দিয়ে আমি আল্লাহ সেটা প্রমাণ করাম। জোরে কোন আল্লাহু আকবার। তো আবু জাহিলের সাইমসাটা বেশি
বুঝছেন না? অনেক সময় চেয়ারম্যানের লগে থাকলে, মেম্বারের লগে থাকলে, তুই আমার এটা ওষুধ করে আমার আমার স্যার আমার স্যারে কিন্তু ইষ্ট তে লাগাই দিন না, লাগাই দে, কথা কোনো ঠিক নেই, তে স্যার জিন্দা করে দে, লাগাই দে, করে শিরার মতন আর কি। নাউজুবিল্লাহ কইতেন না? তে গো বস আপনারা বন্ধ করেন, আমি ধরলাম মিথ্যুক। তাহলে কেমনে ধরবে? আমার একটা সুযোগ দেন। বাজার থেকে একটা বোয়াল মাছ লইছে, বোয়াল মাছ লইয়া বাড়িতে গেছে। বাড়িতে যায় বউ, এই স্ত্রী ওয়াইফ, কি হয়েছে? বোয়াল মাছটা একটু বানাও, বোয়াল মাছটা একটু বানাও। বানায়া করে আমি তুমি মিল্লা খামু, আমি একটু নদীর থেকে গোসল করে আসি। আল্লাহ আকবার কইতেন না? গেছে একটু গোসল করতো, গোসল করতে যায়া এই আবু জাহেলের খাদেম, অনেক বড় কথা, ডুব দিছে পানির মধ্যে। পানির মধ্যে ডুব দিয়া যখন ডুব দিছে, পানিতে বুড় দিয়ে যখন বাইরেছে, আসলেও পুরুষ হয়ে গেছে নারী। মারাবা কইতেন না? হয়ে গেছে কি মায়া, ফুরি ফুরি। আসিল পুরুষ হয়ে গেছে নারী, পুরি হয়ে গেছে। এমন সুন্দর আমার আল্লাহ বানাইলেন। ওই নৌকা নিয়ে সৌদাগর যায়, সৌদাগর যায়। এই নারী যখন বানাইছে, মেয়ে বানাইছে, বানানোর পর সৌদাগর ডাইকা কুইটারে কি দেখা যায়? মেয়ের মতন যে দেখা যায়, নাম হা। নৌকা বেড়াইলেন, যায় দেখে সুন্দর একটা মেয়ে, আসিল কি পুরুষ হয়ে গেছে মহিলা। সৌদাগর জীবনে কত নারী দেখলাম এত সুন্দর দেখি না, তার জিজ্ঞাস না আমার কাছে বিয়া বইবনি। মারাবা কইতেন না? বিয়ে বসবনি, যায় জিজ্ঞাসা কর। বোন আপনার পরিচয় টরিচয় তো জানি না, আমার সৌদাগর আপনার পছন্দ করছে। সৌদাগর তো অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, অনেক অনেক। আপনি কি আমার সৌদাগর বিয়ে করতে চান? আমার সৌদাগর কইছে যদি আপনি বিয়ে বসতে রাজি থাকেন, আমার সৌদাগর আজকে নিয়ে যাবে বাবা, জোর কেন মার হাবা। নিয়ে গেছে, আচ্ছা ঠিক আছে বিয়ে বসবো। বিয়ে হয়ে গেল, নৌকা দিয়ে লয়ে গেছে সৌদাগর বাড়িতে। একদিন, 2 দিন, 3 দিন, একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর করতে করতে 12 বছর পার করলো। কত বছর? 12 বছর। এদিকে আমার নবী আইসা কইছে 27 বছর কাটাইছে মেরাজ, 90,000 কথা বলছে। এদিকে 12 বছর কাটাইলো। আবু জাহেলের খাদেম রে 12 বছর কাটানোর পরে 2টা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান হইল। 2টা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান। 12 বছর পরে ও আমার প্রিয়তম স্বামী আমার, 12 বছর ধরে, প্রায় অনেক বছর ধরে গঙ্গার জলে ডুব দেই না, গঙ্গার পানিতে গোসল করি না। গাঙ্গের জলে একটু যামু, গাঙ্গের পানির মধ্যে একটু ডুব দেবো, নদীর মধ্যে ডুব দেবো, একটু অনুমতি দিবেন? আল্লাহু আকবার বলবেন না? এই 12 বছর সংসার করছে। সংসার করে 3টা সন্তানের জন্ম হয়েছে। জন্ম হইয়া 12 বছর পরে যখন গঙ্গার জলে, নদীর পানিতে ডুব দিছে, ডুব দিয়া বাইরে যে আসিল মেয়ে, আসিল নারী, আবার হয়ে গেছে পুরুষ। মারহাবা কর না? পুরুষ যখন হয়ে গেছে, সব যখন চেঞ্জ, হে কয় হাই ছিলাম কোথায়, এখন কি তারে কিছুদিন নাই, এখন কেমন হয়ে গেলাম। এমন সময় মনে পড়ে গেল, হাই আমি তো বাড়ির থেকে আসছি, আমি বাড়িতে আসছি, যাই বাড়িতে যাই, দেখে বাড়ির মধ্যে কি অবস্থা। আল্লাহু আকবার বলবেন না? ওই স্ত্রীরে দিয়ে গেছিল, কি করতো? বোয়াল মাছ করতো, বোয়াল মাছ বানাইতো। বাইর যায় দেখে স্ত্রী এখনো বোয়াল মাছই বানা, বোয়াল মাছই বানা। স্ত্রী যখন বোয়াল মাছ বানা, এই ব্যক্তি আইসা আবু জাহেলের সাইমসা স্ত্রী 12 বছর হয়েছে, বোয়াল মাছ বানায় শেষ হয়েছে না লোক। আল্লাহু আকবার কইতেন না? স্ত্রী কায় খেয়ে কি কোন আপনি এটা 12 বছর হয়েছে? কে 12 বছর? মাত্র দিয়ে গোসল করতেন গেলেন, আবার আইলেন। 12 বছর আইলেন, কোন তো বোয়াল মাছ বানায় শেষ হয়েছে না? হ্যাঁ মিশা কথা কইস না, 12 বছর হয়েছে না বোয়াল মাছ দিস। স্ত্রী কুমা ইটা বাকি থাকো, বাজারতে আইলো কতক্ষণ আগে, আপনারা কেডা কই আছেন একটু আয়েন তো, আপনার বাইরে মনে হয় জিনে ধরছে। সুপার সুপার কতকার এক জিনে ধরে নাই, জিনে ধরে নাই বুঝছি। আব্দুল্লাহ মোহাম্মদের যে কইছিলাম 27 বছর মেরাজ, নবী মেরাজ করে আইছে, 27 বছর থাকি আইছে। আমি কইছিলাম মিথ্যা প্রমাণ করতাম, মিথ্যা প্রমাণ করতাম। আমার আল্লাহ আমারে দিয়ে ওই মেরাজ প্রমাণ করাই লইছে।
জোরে কোন আল্লাহু আকবার। আমি আসছিলাম পুরুষ, বানাইছেন নারী, 12 বছর সংসার করলাম, 3টা সন্তান হলো, আবার আয়াত দিয়ে 12 বছর তুই মাসি বানাস। আমার আল্লাহ যদি আমার দিয়ে অবস্থা করতে পারে, আমার হাবিবুল্লাহ রে, আল্লাহর নবী রে, আল্লাহ 27 বছর না 27,000 বছর আল্লাহর কাছে রাখতে পারে। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এক্সাম্পল হলো এই একটা গড়ি, এটা কি শেষ করে দিচ্ছি, এটা কি গড়ি, গড়ির মধ্যে ব্যাটারি আসেনি, জোরে কোন আসেনি। এখন বাজে রাত্রে 12টা 9 বাজে, 12টা 9, এই ব্যাটারিটা খুলে ফেললাম। 1 বছর পরে আল্লাহ বাসাইলে আবার এই বাড়িতে আইলাম, বা 5 বছর পরে আইলাম। আয়া যদি কই দেলোর ভাই, আরে আমার যে গড়িটা দিয়ে গেছিলাম কই, ভাই আছে তো। 5 বছর পরে গড়িটা যদি চাই, গড়িটা কড়া বাজবো, মজুরে কর না, অন্তর না 10 বাজে, 12টা 10ই বাজবো, 12টা 10ই বাজবো। 10 বছর 10 হয়, 15 বছর পরে দেখলে 10 হয়। কারণ কিটা কি নাই, আর জোরে কোন কি নাই, নবীর সিনাই দেয়া যায়। আমার নবীর হলো রহমত, রহমত ছাড়া দুনিয়া চলে না। আমার আল্লাহ যখন নবীকে আল্লাহর দরবারে নিয়ে গেলেন, রহমত নিয়ে গেছে, রহমত ছাড়া তো দুনিয়া চলে না, দুনিয়া চলে না। রহমাতুল লিল আলামিনকে নেওয়ার পরে সমস্ত যার যার জায়গা স্টপ হয়ে রয়েছে, স্থগিত হয়ে রয়েছে। যে আসলো ঘুমে, সে ঘুমে, যে হাঁটার মধ্যে আমার আল্লাহ ওয়াক্তানকালীন অতি অল্প সময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন 27 বছর নবীরে মেরাজ দিয়া, মেরাজে সব কিছু দেখায়া আমার আল্লাহ আবার পাঠাইছে। জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। আমার কথাই বাসায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভাই